নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আমরা এখন ক্লাস শুরু করছি। তো আজকের এই ১ম ক্লাস আজকে আমাদের হচ্ছে। আমরা সকলেই জানি আমাদের বিষয় হচ্ছে বিবেক চূড়ামণি গ্রন্থটা আশ্রয় করে আমরা অদ্বৈত বেদান্ত সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আগামী ৬ মাস। তো বিবেক চূড়ামণি গ্রন্থটা আমরা সকলেই অল্প বিস্তর পরিচিত আছি গ্রন্থটার সঙ্গে। এই গ্রন্থটা শঙ্করাচার্য লিখেছেন। এবং শঙ্করাচার্য হচ্ছে অদ্বৈত বেদান্তের একজন খুব বড় আচার্য, যিনি অদ্বৈত বেদান্তকে একদম ০ থেকে ১০০ তে নিয়ে গেছিলেন। যার আগে শঙ্করাচার্যের আগে অদ্বৈত বেদান্ত সম্পর্কে মানুষের ধারণা থাকলেও ততটা প্রচার প্রচারিত হয়নি। মূলত শঙ্করাচার্য এসেই একদম গুরু দায়িত্ব নিয়ে নিয়েছিলেন যে আমি অদ্বৈত বেদান্তকে একদম আপামর সকলের কাছে আমি ছড়িয়ে দেব। সেই কারণে তিনি সারা ভারতবর্ষ ঘুরে সব জায়গায় অদ্বৈত বেদান্তের প্রচার করেছিলেন। এবং এই অদ্বৈত বেদান্তের উপরেই তার অনেক গ্রন্থ রয়েছে, অনেক ভাষ্য রয়েছে, অনেক স্তোত্র রয়েছে। তো সবকিছু আমাদের পড়ার বিষয় হবে না। তার কারণ এটা একটা বিশাল বিস্তার হয়ে যাবে। আমরা একটা ছোট্ট গ্রন্থকে আশ্রয় করে শঙ্করাচার্যের মতে যে অদ্বৈত বেদান্ত সেটাকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এই বিবেক চূড়ামণি গ্রন্থটা হচ্ছে একদম অদ্বৈত বেদান্তের একটা প্রকরণের মধ্যে পড়ে যায়। যেখানে সমগ্র অদ্বৈত বেদান্তে যা, যা আমাদের বিষয় আছে, বিচার্য বিষয় আছে, সবকিছুই খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা করা আছে। আমরা এটা দেখতে পাবো। এবং বিবেক চূড়ামণির একটা খুব সুন্দর বৈশিষ্ট্য হলো, খুব সহজ কথায় অনেক গভীর আলোচনা তিনি করেছেন শঙ্করাচার্য। তো আমরা ১ম এই বিবেক চূড়ামণি গ্রন্থটায় প্রবেশ করব না। আস্তে, আস্তে প্রবেশ করব। কারণ ১ম এই যদি একদম বিচারের মধ্যে আমরা ঢুকে যাই, তাহলে আমাদের ভূমিকা ভাগটা আমাদের একটু অবশিষ্ট থেকে যাবে, যেটা পরে করলে আমাদের খাপছাড়া ভাবটা আমরা প্রকাশ পাবো। তো সেই কারণে আমরা ১ম এ একটা ভূমিকামূলক আ আলোচনা করব, যেখানে অদ্বৈত বেদান্তের একদম মূল বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। যে বিষয়গুলো না জানলে কিন্তু খুব সমস্যা। আমাদের এই যে সমস্ত শ্লোকগুলো আমরা পরে পড়ব, সেই শ্লোকগুলো সহজে আমরা বুঝতে পারব না যদি না আমরা অদ্বৈত বেদান্ত সম্পর্কে সামান্যভাবে কিছু জেনে নিই। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব একদম অদ্বৈত বেদান্ত সম্পর্কে একদম যে মূল ধারণাগুলো আমাদের সকলের থাকা উচিত, সেই ধারণাগুলোকেই আমরা আজকে পাওয়ার চেষ্টা করব। এই বিষয়গুলোর সঙ্গে আপনারা অনেকেই পরিচিত আছেন, অনেকের কাছে বিষয়টা রিপিট হতে পারে। তবুও যাদের কাছে একটু কম পরিচিত যারা আছেন আপনারা, তাদের জন্যে আমরা আজকে অদ্বৈত বেদান্ত সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব যে আমাদের এই বিশাল সমগ্র আ সংস্কৃত শাস্ত্র রয়েছে। তার মধ্যে বেদান্তই শুধুমাত্র একটা বিষয় নয়। তার মধ্যে ব্যাকরণ, সাহিত্য, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে তার অন্ত নেই। অনেক বিষয় আমাদের সংস্কৃত মানে শাস্ত্রে রয়েছে। তার মধ্যে একটা বিস্তারিত বিষয় হচ্ছে বেদান্ত শাস্ত্র। এই বেদান্ত শাস্ত্র নিয়েই সারা ভারতবর্ষে অনেক সম্প্রদায়ের সৃষ্টি হয়। অনেক সম্প্রদায় বিভিন্নভাবে বেদের কথাগুলোকে আলোচনা করেন। তাদের বিভিন্ন মতভেদ রয়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে এই বেদান্ত শাস্ত্র একটা খুব বড় জায়গা নিয়ে আমাদের ভারতবর্ষে রয়েছে। ঠিক যেমন সাহিত্য, ব্যাকরণ প্রভৃতি দর্শনের ভূমিকা খুব বেশি আমাদের সংস্কৃত সাহিত্যের মধ্যে, সংস্কৃত শাস্ত্রের মধ্যে। ঠিক সেইরকম বেদান্তও হচ্ছে অন্যান্য যে সমস্ত দর্শনগুলো রয়েছে, তার মধ্যে একটা উচ্চতম স্থানে বেদান্ত রয়েছে। তার কারণ আমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ একদম সাক্ষাৎভাবে বেদান্ত শাস্ত্রে আমরা পেয়ে যাই। ঠিক আছে? আমরা দর্শন মানে সকলেই জানি যে আ যা কিছু জানা যায় বা দেখা যায় যার দ্বারা সেটাই হচ্ছে দর্শন, দর্শন শাস্ত্র। এবার এই দর্শন শাস্ত্র ব্যাখ্যা করতে গিয়ে
কেউ ব্যাকরণ দর্শন, কেউ জ্যোতির্বিজ্ঞান, কেউ কল্পবিদ্যা, কেউ আয়ুর্বিদ্যা, কেউ ধনুর্বিদ্যা। হ্যাঁ? আমাদের অষ্টাদশ বিদ্যাস্থান রয়েছে। সবাই মনে রাখবেন আমাদের ৪ টে বেদ ঋক, সাম, যজুঃ, অথর্ব ৪ টে বেদ রয়েছে আমাদের। তারপর ৪ টে উপবেদ রয়েছে, যেগুলোকে বলা হয় আয়ুর্বিদ্যা, আয়ুর্বেদ, ধনুর্বেদ, হ্যাঁ? এরকম করে ৪ টে রয়েছে। তারপরে ৬ টা বেদাঙ্গ রয়েছে আমাদের। শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, নিরুক্ত এরকম ৬ টা বেদাঙ্গ রয়েছে। এছাড়াও কিছু উপাঙ্গ রয়েছে। হ্যাঁ? স্মৃতি, ন্যায়, পুরাণ এই ধরনের কিছু উপাঙ্গ রয়েছে। এরকম করে আমাদের টোটাল ১৮ টা বিদ্যাস্থান রয়েছে সংস্কৃত শাস্ত্রে। তার মধ্যে একটা ছোট্ট অংশ বেদান্ত, যাকে নিয়ে প্রচণ্ড ব্যাখ্যা আছে। একমাত্র এই বেদান্ত শাস্ত্র যাকে নিয়ে একদম প্রতিদিন আমরা ব্যাখ্যা করতে পারি এবং নতুন তথ্য পেতে পারি এই বেদান্ত শাস্ত্র থেকে। ঠিক আছে? একদম আ আধুনিক বেদান্ত আমরা জানি, সকলেই হয়তো নাম শুনেছি। দিল্লিতে দেখবেন অক্ষরধাম মন্দির আছে। ওদের যে স্বামীনারায়ণ সম্প্রদায়, ওই স্বামীনারায়ণ সম্প্রদায় একদম আধুনিকতম বেদান্ত সম্প্রদায়। সেই পুরাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক বেদান্ত সম্প্রদায় এভাবে আ তৈরি হচ্ছে তাদের বিচারধারার পার্থক্যের কারণে। ঠিক আছে? তো আমরা সমস্ত বিষয়গুলোকে বিস্তারিতভাবে আলোচনা করতে যাব না। আমরা তার এক অংশ, সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত। সেটা নিয়ে বিস্তারিতভাবে জানব এবং সেই অদ্বৈত বেদান্তকে আ বিবেক চূড়ামণি গ্রন্থকে আশ্রয় করেই আমরা জানব। ঠিক আছে? তার আগে আমরা সামান্যতম জিনিসগুলো জানি, যেগুলো আ জানলে আমাদের ভবিষ্যতে আরো বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা হবে যে কোন আঙ্গিকে আমরা অদ্বৈত বেদান্তকে পাই এই সংস্কৃত শাস্ত্রের মধ্যে। রাজেশ বাবু, এই অংশটা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। ধন্যবাদ। হুম। তো এই যে দর্শন শব্দটা, আমরা যদি শব্দটার সঙ্গে একটু পরিচিত হই, তাহলে আমরা দেখতে পাবো এর অর্থ হচ্ছে দৃশ্যতে অনেন ইতি দর্শনম। সংস্কৃতে যদি আমরা এর ব্যাখ্যা করি, যেটার মাধ্যমে পরমার্থ তত্ত্বকে জানা যায়। দৃশ্যতে শব্দের অর্থ, আমরা যদি একদম আক্ষরিক অর্থ বলি, তাহলে দেখা যায় এরকম অর্থ হয়। ঠিক আছে? দেখা যায় এরকম অর্থ হয়। কিন্তু এই দেখা যায় অর্থটা আমাদের এখানে নিলে চলবে না। আমাদের কি নিতে হবে? জানা যায় এই অর্থটা নিতে হবে। ঠিক আছে? যেটার দ্বারা পরমার্থ তত্ত্বকে জানা যায়। এবার এই পরমার্থ তত্ত্ব জিনিসটা কি? এই পরমার্থ তত্ত্বই হচ্ছে ব্রহ্ম। ঠিক আছে? পরমার্থ তত্ত্ব হচ্ছে ব্রহ্ম, বা আমরা যাকে সর্বশক্তিমান বলি, যাকে পাওয়ার জন্যে আমরা বিভিন্ন পথ অবলম্বন করি। হ্যাঁ? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যেমন বলে গেছিলেন যে, আমাদের লক্ষ্য এক, কিন্তু তার প্রাপ্তির মার্গ আমাদের ভিন্ন হয়। যেমন এক জলকে আমরা কেউ জল বলি, কেউ পানি বলি, কেউ ওয়াটার বলি। ঠিক সেইরকম লক্ষ্য হচ্ছে আমার ব্রহ্ম। কিন্তু তাকে জানার জন্যে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হয়। কেউ হিন্দু সম্প্রদায়, কেউ মুসলিম সম্প্রদায়, কেউ ক্রাইস্ট হয়ে যায়। তো এরকমভাবে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? তো এই যে দর্শন, এই পরমার্থ তত্ত্বকে দর্শন করা বা এই পরমার্থ তত্ত্বকে জানা যায় যে দর্শন থেকে, সেটাই হচ্ছে আমাদের মানে একটা জেনারেল নাম দিচ্ছি আমরা দর্শন। ঠিক আছে? তো এই দর্শন বিভিন্ন রকম হতে পারে। একটা কথা আছে, রুচীনাম বৈচিত্র্যাদ ঋজুকুটিল নানা পথযোষাম মুনি, আ তারপরের লাইনটা খেয়াল আসছে না। রুচীনাম বৈচিত্র্যাদ ঋজুকুটিল নানা পথযোষাম নৃণাম একো গম্যস্ত্বমসি পয়সামর্ণব ইব। এইরকম করে একটা কথা আছে যে আমাদের রুচির পার্থক্যের কারণে নানা রকম পথের আবিষ্কার হয়ে যায়। কেউ চায় যে আমি আ ওই জায়গাটায় যাওয়ার জন্যে এই রাস্তা ধরবো। কেউ বলে না, এই রাস্তা থেকে আরো শর্টকাট রাস্তা আছে এটা। কেউ আরো একটু শর্টকাট রাস্তা। এরকমভাবে বিভিন্নভাবে তারা ওই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্যে বিভিন্ন রকম মার্গ অবলম্বন করে থাকে। ঠিক আছে? ঠিক সেইরকম আমাদের এই দর্শনকে, মানে সেই পরমার্থ তত্ত্বকে জানার জন্য বেসিক্যালি একদম রুট যদি আমরা দেখি, সেখানে দুটো ভেদ দেখতে পাই। একটা হচ্ছে নাস্তিক হয় কেউ,
আর কেউ, কেউ আস্তিক হয়। সকলেই কিন্তু সেই পরমার্থ তত্ত্বকে জানার চেষ্টা করে। কিন্তু কেউ, কেউ বেদকে আশ্রয় করে জানার চেষ্টা করে। কেউ, কেউ বেদকে ছাড়াই জানার চেষ্টা করে। যারা বেদ ছাড়া সেই পরমার্থ তত্ত্বকে জানার চেষ্টা করে, তারা হয়ে যায় নাস্তিক। হ্যাঁ? আমাদের মধ্যে একটা ভুল ধারণা থেকে যায় যে নাস্তিক আর আস্তিকের অর্থ হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা আস্তিক আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা নাস্তিক। কিন্তু আমাদের শাস্ত্রের মতে সেরকম কিন্তু না। যারা বেদকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক। আর যারা বেদকে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক। ঠিক আছে? এইরকমভাবে আমরা কিন্তু এই আস্তিক এবং নাস্তিকের ডেফিনিশন বলি। তো এই আস্তিক শব্দটা কি থেকে এসছে? অস্তি শব্দ থেকে। অস্তি মানে কি? আছে। ঠিক আছে? অস্তি মানে হচ্ছে আছে। এবার আমরা বলতে পারি যে না ঈশ্বর আছে, এটা আমরা মানি বলে আস্তিক। না এরকম নয়। আমরা মানি যে হ্যাঁ, বেদ আমি মেনে চলি এবং বেদের মধ্যে লেখা আছে যে আ এই জগতের সবকিছুর মূলে রয়েছেন সেই পরমেশ্বর, সেই ভগবান বা সেই ব্রহ্ম। সেই হেতু আমরা আস্তিক। আর এরা কি ভাবে যে না এরকম নয়। বেদে রয়েছে বলে আমি মানব না। আমি এমনিই মেনে নিই যে আমাদের একটা লক্ষ্য বস্তু রয়েছে, যাকে আমি প্রাপ্ত করব, যাকে পাওয়ার জন্যই আমাদের আ দর্শন, সম্যক দর্শন, হ্যাঁ? এইগুলো সব বৌদ্ধ দর্শনে আছে, জৈন দর্শন আছে। বিভিন্ন রকম দর্শনের মধ্যে বিভিন্ন রকম বিচারধারা রয়েছে। কিন্তু তারা কখনো যে আ সেইজন্যই বলা হয়েছে বেদে এই বাক্য, এই জিনিসগুলো কিন্তু এই ৪ বাক বৌদ্ধ, জৈন এনারা কিন্তু সেই বাক্যগুলোকে ব্যবহার করে না, যেটা আমরা এই আস্তিক দর্শনের মধ্যে যেগুলো রয়েছে এর মধ্যে দেখতে পাই। বোঝা গেল? তো এই হচ্ছে নাস্তিক এবং আস্তিক দর্শনের মধ্যে মূল পার্থক্য। তো নাস্তিক দর্শনের মধ্যে ৩ টে জিনিস আছে। চার্বাক, বৌদ্ধ এবং জৈন। এই ৩ টেকেই আমরা বলে থাকি নাস্তিক দর্শন বা নাস্তিক বলে থাকি। এদের মধ্যে সবচেয়ে মানে নাস্তিকতম যদি কেউ হয়, সেটা হচ্ছে চার্বাক সম্প্রদায়। যেটা আমরা সকলে এই নিজেদেরকে রিলেট করতে পারবো এই চার্বাক সম্প্রদায়ের মধ্যে যারা আ ধর্মকে একটু কম মেনে চলি। কেন? কারণ এই চার্বাকরা মানে যে আ জগতের সবকিছুই আমরা যা কিছু সামনে দেখছি সেগুলোই সত্য। ওগুলো ছাড়া সেরকম সত্য বিষয় কিছু নেই এবং আ আমি যদি মারা যাই তাহলে আমার কাছে সেটাই মোক্ষ। সুতরাং ওর আগে যতদিন আমরা বেঁচে রয়েছি ততদিন আমরা যা ইচ্ছা তাই করি এবং সুখে শান্তিতে বসবাস যেন করতে পারি। এই ছোট্ট সিদ্ধান্তেই তারা একটা নিজস্বতা রেখে গেছে চার্বাকেরা যে আমরা কখনো পরলৌকিক বিষয়, পুনর্জন্ম ইত্যাদি বিষয়গুলোর মধ্যে আমরা যাব না। আমরা যতদিন বেঁচে আছি আমাদের মতন আমরা জীবনটাকে নির্বাহ করব যাতে সুখে শান্তিতে আমরা থাকতে পারি। বৌদ্ধরা একটু অন্যরকম। তাদের কাছে জগৎ বলেই কিছু নেই। শূন্যবাদী হয় বৌদ্ধরা। ঠিক আছে? এদের মধ্যে অনেক রকম ভেদ রয়েছে। তবে আ মূল যে বৌদ্ধ তারা হচ্ছে শূন্যবাদী হয়। শূন্যবাদী মানে আ যারা একদম মানে যে কিছুই নেই। না এই জগৎ আছে, না জগতের আগে কিছু ছিল বা জগতের পরে কিছু হবে প্রলয়ের পরে। তারা এসব কিচ্ছু মানে না। তারা ভাবে যে সবকিছুই শূন্য। হ্যাঁ? আমরা সামনে যা কিছু দেখছি সবকিছুই ভ্রান্তির কারণে আমরা দেখছি। ঠিক আছে? আমাদের সামনে যে সমস্ত আকাশ-বাতাস রয়েছে, গাছপালা রয়েছে সবকিছুই অ্যাকচুয়ালি শূন্য। ওই শূন্যকেই আমরা একটু অন্যরকমভাবে দেখছি। ওইজন্যে এরা হয় মাধ্যমিক বলে একটা বৌদ্ধ সম্প্রদায় রয়েছে। ওই মাধ্যমিক সম্প্রদায়রা এই শূন্যবাদী হয়ে থাকে। এছাড়াও আ বা বাদ বাহ্য যে অর্থগুলো সেগুলোর সত্যতাবাদী এই ধরনের বিভিন্ন রকম ৪ টে ভাগ আছে। যোগাচার, মাধ্যমিক, সৌত্রান্তিক, বৈভাষিক বলে ৪ রকম বৌদ্ধ সম্প্রদায় হয়। ঠিক আছে? এরপরে আসি আমরা জৈন সম্প্রদায়ের দিকে। জৈনরা কিন্তু এ এ নিজেদেরকে একটু পরিপাটি রাখতে চায়। একদম আ স্বচ্ছতার মধ্যে ওরা থাকতে চায়। যে আমাদের মধ্যে কোনো পাপ লেশ মাত্র যেন না আসে। আমরা যেন কখনো কোনো খারাপ আচরণ না করি। ওইজন্য সম্যক চারিত্র্যম বলে আছে। ওদের চরিত্র সবসময় যেন আমাদের আ সুন্দর থাকে। আমরা আ আমিষ আহার করব না। আমরা সুন্দরভাবে আমাদের জীবনযাপন করব। এটাই আমাদের কাছে মূল জিনিস। হ্যাঁ? ওইজন্যই জৈনরা আ খুব মানে নিজেদেরকে পরিপাটি করে রাখতে চায়।
হ্যাঁ, এদের দুটো ভাগ আছে। একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। ঠিক আছে? শ্বেতাম্বর যারা তারা হচ্ছে ওই সাদা বস্ত্র পরিধান করে থাকে বলে ওদেরকে আমরা শ্বেতাম্বর বলি। আর দিগম্বর যারা বস্ত্র শুধুমাত্র জাস্ট লজ্জা নিবারণ মাত্র বস্ত্রটুকু তারা পরিধান করেন। বাকি তারা অত মানে বস্ত্রের দিকেও ধাবিত হন না। তো এই যে চার্বাক বৌদ্ধ এবং জৈন এরা নিজেদের মতন করে তাদের দর্শনকে ব্যাখ্যা করছে এবং তারা কখনোই বেদকে মানে না বলে বেদের কথাগুলোকে তারা কখনো উদ্ধৃতি বা প্রমাণ হিসাবে গ্রহণ করে না বলেই এরা হচ্ছে নাস্তিক দর্শন। ঠিক আছে? এবার আমরা আসি আস্তিক দর্শনের দিকে। আস্তিক দর্শন ৬ প্রকার। কি, কি? সাংখ্য, যোগ, ন্যায়, তারপর বৈশেষিক, পূর্ব মীমাংসা আর হচ্ছে উত্তর মীমাংসা। ঠিক আছে? এই হচ্ছে ৬ রকম আস্তিক দার্শনিক। ঠিক আছে? তো এর মধ্যে সাংখ্য যারা সাংখ্যবাদী হয় দেখবেন আপনাদের আহ গীতাতেও দেখবেন ওই সাংখ্যদের বিষয়ে লেখা আছে। যোগের বিষয়ে লেখা আছে। হুম? সাংখ্যাহা যোগিনঃ এরকম করে শঙ্করাচার্য তাদের বিভিন্ন মতগুলো ব্যাখ্যা করেছেন। গীতার ১ম এই ভাষ্যে আমরা পেয়ে যাই। উপোদ্ঘাত ভাষ্যের দিকেই সাংখ্য এবং যোগ এদের মতগুলোকে সামান্যভাবে আমরা পেয়ে যাই। সাংখ্য দর্শনে টোটাল ২৫ টা তত্ত্ব স্বীকার করা হয় যেখানে তারা মানে যে প্রধান বা প্রকৃতি বা মায়া বলে একটা জিনিস রয়েছে, তার থেকে এই জগৎ মানে মায়া থেকে মহৎ বলে একটা পদার্থ আছে। সেখান থেকে অহংকার, অহংকার থেকে এই সমগ্র জগতের সৃষ্টি। তারপরে সেখানে গুণের উদ্ভব হয়েছে, ইন্দ্রিয়ের উদ্ভব হয়েছে। এইভাবে তারা একটা জগৎ সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করে একটা আলাদা বিচারধারার মধ্যে তারা থাকে। কিন্তু তাদের মতে আ বেদ কিন্তু পরম সত্য। ওই কারণে এই মায়া প্রভৃতি দর্শন করানোর সময় তারা বেদের বিভিন্ন মতগুলোকে তারা ব্যাখ্যা করেছেন। ঠিক আছে? যোগ দর্শন আর সাংখ্য দর্শন রিলেটেবল। এরা দুজনে আ প্রায় একই রকমভাবেই নিজেদের মতকে বর্ণনা করে। কিন্তু যোগের মধ্যে একটা স্পেসিফাইড বিষয় যেটা হচ্ছে ঈশ্বর। এরা হচ্ছে ঈশ্বর বলে একটা আলাদা আ পদার্থ মানেন। তো এই ঈশ্বর তাদের মতে হচ্ছে আমরা এই যে ধ্যান ধারণা করছি, এটার যে লক্ষ্যবস্তু সেটা হচ্ছে ঈশ্বর। ঠিক আছে? स तु দীর্ঘৎকাল নৈরন্তর্য সৎকারাসেবিতো দৃঢ়ভূমিঃ এরকম করে একটা কথা আছে। যে দীর্ঘকাল ধরে যোগ সাধনা করা, হুম? নৈরন্তর দীর্ঘকাল হলেই হবে না, নিরন্তর হতে হবে, নিয়মিত হতে হবে। আর সৎকার আসেবিত মানে সৎকারের সঙ্গে ভালো মনে শুদ্ধ চিত্তে যোগ সাধনার মাধ্যমে আমরা ওই পরম তত্ত্বকে জানতে পারি। ঠিক আছে? এখানেই আমরা যোগ দর্শনের মধ্যে কুণ্ডলিনী, জাগরণ প্রভৃতি বিষয়গুলো দেখতে পাই যে আমাদের আ একদম উম সু ৭ টা কুণ্ডলী শক্তি আছে যেগুলো পরপর জাগ্রত করে আমরা যখন মানে ব্রহ্মরন্ধ্রে আমাদের যে আ কুণ্ডলিনী শক্তি সেখান দিয়ে যখন নির্গত হয় তখন আমরা সেই পরম কেটে কেটে যাচ্ছে আপনার ভয়েসটা। সকলের কাছেই কি কেটে যাচ্ছে না একজন বাকিরা কি শুনতে না, পাচ্ছেন? না একটু কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। আচ্ছা, এবার শোনা যাচ্ছে ঠিক? স্যার এটা আরেকবার প্রথম থেকে বলুন। ১ মিনিট। যোগটা আরেকবার প্রথম থেকে বলুন। আচ্ছা, এবার ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার এখন এখন শোনা যাচ্ছে। হ্যাঁ। হুম। ঠিক আছে। তাহলে এই যোগ দর্শনে এরা ঈশ্বরকে একটা এক্সট্রা তত্ত্ব বলে মানে যেখানে দীর্ঘকাল নিরন্তর এবং সৎকারের সঙ্গে এই ঈশ্বরকে পাওয়াই এদের কাছে মূল একটা লক্ষ্য হয়। আর ন্যায় দর্শনটা কি আছে? ন্যায় দর্শন তারা যুক্তির মাধ্যমে বিচার করতে চায় যে জগতে কি, কি পদার্থ আছে। এই দর্শনটা অনেকটা আমাদের এই ন্যায় আর বৈশেষিক বলে যে দুটো দর্শন আছে অনেকটা আমাদের এই যে ফিজিক্স আছে না? ওই ফিজিক্সের সঙ্গে অনেকটা রিলেটেড এই ন্যায় এবং বৈশেষিক। কারণ এরা পদার্থ বিদ্যাকে একটু বেশি প্রাধান্য দেয় যে ন্যায় বৈশেষিকদের মতে
সাতটা পদার্থ হয়: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। এরকম সাতটা পদার্থ এরা স্বীকার করে। এদের মধ্যে 24টা গুণ আছে: রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ। এরকম করে আত্মা দিয়ে শেষ করে তারা সংস্কার পর্যন্ত 24টা গুণ আছে। তো ওরা ওই যুক্তির মাধ্যমে জগতের প্রত্যেকটা পদার্থকে বর্ণনা করে শেষমেশ গিয়ে বলে যে আমরা তাহলে জগতের সব পদার্থ জেনে নিলাম, এছাড়া যে পদার্থটা আমরা এখন আর জানতে পারবো না, যেটা বাক মনের অতীত, যে বিষয়টা আমরা যুক্তির দ্বারা বিচার করতে পারবো না, সেই বিষয়টাই হচ্ছে সেই পরম তত্ত্ব। তার মানে কি, আহ, এরা কি করলো, সবকিছু সামনে বুঝিয়ে দিল যে এটা মোবাইল, এটা কম্পিউটার, এটা কলম, এটা বই, এটা খাতা। এছাড়া এখানে যেটা নেই সেটা হচ্ছে কোনো অন্য একটা বিষয় বলে দিল, যে সেটা হচ্ছে সেই ছবিটা। তাহলে আমরা কি করব, ওই ছবিটা কোনটা এটা জানতে গেলে ডাইরেক্টলি আর বলে দিল না যে এটাই ওই ছবিটা। এরা কি করলো, বাকি জিনিসগুলোকে বর্ণনা করে বলল এটা ছাড়া যে জিনিসটা পড়ে আছে ওটাই সেই তোমার, তুমি যেটা খুঁজছো সেটা। এইভাবে তারা কি করলো, নেতি নেতি করে সেই পরম তত্ত্বকে বর্ণনা করলো যে এটা নয়, এটা নয়, এটা নয়, যেটা পড়ে আছে সেটাই ব্রহ্ম। এইভাবে তারা জগতের সমস্ত পদার্থকে বর্ণনা করে শেষমেশ যেটা পড়ে থাকে সেটাকেই তারা পরম তত্ত্ব বলে স্বীকার করে। এরপরে আসে পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা অনেকটা রিলেটেবল। ঠিক আছে? পূর্ব মীমাংসায় কি করা হয়, বেদের দুটো ভাগ আছে। ঠিক আছে? একটা হচ্ছে কর্মকাণ্ড, আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। ঠিক আছে? কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। তো এই কর্মকাণ্ডটা কি হয়, কিছু কিছু বেদবাক্য আছে যেখানে যাগযজ্ঞ বর্ণনা করে। কিছু কিছু বেদবাক্য আছে যেখানে যাগযজ্ঞ বর্ণনা করার পর শুদ্ধ চিত্ত হয়ে মানুষ যখন ওই পরম তত্ত্বকে পাওয়ার চেষ্টা করে সেটাই ওই জ্ঞানকাণ্ডের কথা। এই যে আমরা উপনিষদ বলি, এই সমগ্র উপনিষদ হচ্ছে এই জ্ঞানকাণ্ডের অন্তর্গত। ঠিক আছে? তো এই পূর্ব মীমাংসা কি করে, যাগযজ্ঞকে ভালোভাবে বর্ণনা করে। ঠিক আছে? যাগযজ্ঞ বর্ণনা করার সময় তারা ওই বেদের বাক্যগুলোকে নিয়ে আলোচনা করে যে এই বাক্যটা কিরকম ভাবে যাগের জন্য উপযোগী, এই বাক্যটা কিভাবে তার অর্থ প্রদান করছে, এই বাক্যটাতে যদি এই ধরনের অর্থ নেই তাহলে কি সমস্যা হতে পারে। এরকম ভাবে তারা বেদের বাক্যগুলোকে নিয়ে বর্ণনা করে যে বাক্যগুলো যাগের ক্ষেত্রে উপকারী, যাগযজ্ঞের ক্ষেত্রে উপকারী। আর উত্তর মীমাংসায় এসে কি করে, যে না, আমি ওই যাগযজ্ঞ বা কর্মের দিকে যাব না, আমি কিসের দিকে যাব, আমি জ্ঞানের দিকে যাব। তাহলে যে সমস্ত বাক্যগুলো পরম তত্ত্বকে সাক্ষাৎভাবে বর্ণনা করছে সেই বাক্যগুলোকে নিয়ে বিচার করছে উত্তর মীমাংসায়। ঠিক আছে? যে মীমাংসা শব্দটা, এই মীমাংসা শব্দটাই হচ্ছে বাক্য বিচার এই অর্থে প্রযোজ্য। তাহলে পূর্ব মীমাংসায় করে কর্মকাণ্ডের বাক্যগুলো বিচার, আর উত্তর মীমাংসায় করে জ্ঞান কাণ্ডের যে বাক্যগুলো বিচার। ওই জন্য এই উত্তর মীমাংসাকেই আমরা বলি বেদান্ত। ঠিক আছে? উত্তর মীমাংসাই হচ্ছে আমাদের বেদান্ত। কেন? এই উত্তর মীমাংসাতে সাক্ষাৎভাবে পরম তত্ত্বের বিষয়ে আলোচনা করে। বাকি যে সমস্ত এই যে সাংখ্যযোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, এই যে দর্শনগুলো আছে এরা কিন্তু পরোক্ষভাবে ওই পরম তত্ত্বকে নিয়ে আলোচনা করে। কিন্তু উত্তর মীমাংসা শাস্ত্র এমন একটা শাস্ত্র যেখানে সাক্ষাৎভাবে একদম বাক্য উল্লেখ পূর্বক সেই পরম তত্ত্বকে নিয়ে আলোচনা করে। এই হচ্ছে আমাদের মুখ্য যে ৯টা দর্শন আস্তিক নাস্তিক ভেদে। ঠিক আছে? আমাদের শাস্ত্রে এইগুলোর বিভিন্ন রকম শাখা প্রশাখা তৈরি হয়ে বিভিন্নভাবে বিচার করা হয়। ঠিক আছে? আমরা একটু এই অদ্বৈত বেদান্ত এর প্রত্যেকটা শব্দকে একটু ভেঙে ভেঙে দেখি। ঠিক আছে? অদ্বৈত বেদান্ত শব্দটাকে একটু ভাঙলে আমরা কি পাবো? প্রথমে পাবো অ, তারপরে দ্বৈত, তারপরে বেদ আর অন্ত। এতগুলো কথা আমরা পাবো। ঠিক আছে? আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হুম। তাহলে এই অদ্বৈত বেদান্তের মধ্যে আমরা ৪ ধরনের কথা পাই, ৪ ধরনের শব্দ পাই। এই অটা হচ্ছে নঙর্থক, মানে না বোধক। দ্বৈত মানে হচ্ছে
জগৎ আর ব্রহ্মের যারা দুটো আলাদা এরকম স্বীকার করে তারা দ্বৈত। বেদ মানে আমরা যেটাকে বেদ বলে মানছি, আর অন্ত মানে শেষ, সার, লক্ষ্য, অনেক রকম অর্থ হয়। সেটা এখানে আমরা বিস্তারিত দেখতে পাবো যে বিদ্যাতে জ্ঞায়তে ইতি বেদাহ। তাহলে বেদ মানে কি? যার দ্বারা কিছু জানা যায় সেটাই হচ্ছে বেদ। ঠিক আছে? একটা কথা আছে, প্রত্যক্ষেণানুমিত্যা বা ইয়স্তোপায়ো ন বিদ্যতে এনং বিদন্তি বেদেন তস্মাৎ বেদস্য বেদতা। মানে কি বলছে? যে প্রত্যক্ষ, অনুমিতি প্রভৃতির দ্বারা আমরা যে বিষয়টা জানতে পারি না, আমরা ব্যর্থ হই, সেই বিষয়টা জানাই যে সেই হচ্ছে বেদ। ঠিক আছে? এইবার ওই বেদের অন্ত মানে বেদের শেষ ভাগ, এখানে অন্ত শব্দ যদি আমরা শুধু শেষ এইরকম ভাবে নিই তাহলে কিন্তু হবে না। আমাদের অন্ত কি নিতে হবে? অন্ত মানে হচ্ছে লক্ষ্য। কি নেব আমরা? লক্ষ্য। এই লক্ষ্য অর্থটা নিলে আমাদের কিন্তু একটা আহ ইষ্টসিদ্ধি হয় যে বেদের যে লক্ষ্য, বেদের লক্ষ্য কি? বেদ কেন এসছে? বেদ এসছে সেই পরমার্থ তত্ত্বকে জানানোর জন্য। ওই জন্যে অন্ত শব্দকে আমরা ওই লক্ষ্য বস্তু রূপে নিলাম বা সার রূপে নিলাম, যে বেদের সার বা বেদের লক্ষ্য সেটা হচ্ছে পরম ব্রহ্ম। ওইটাই হচ্ছে বেদান্ত, বা ওটাকেই আমরা উপনিষদ বলি। ঠিক আছে? এরপর আমরা এই অদ্বৈত শব্দটাকে একটু ভেঙে ভেঙে দেখাই। অদ্বৈতর মধ্যে যে দ্বৈত শব্দটা আছে, দ্বৈত মানে হচ্ছে দ্বিধা ইতম দ্বৈতম। ঠিক আছে? দ্বিধা ইতম দ্বৈতম মানে আমরা যদি বাংলায় লিখি এরকম হবে, দ্বিধা ইতম। ঠিক আছে? দ্বিধা ইতম মানে কি? যেটাকে আমরা দুভাগে ভাগ করতে পেরেছি। দুভাগ কি কি? এক হচ্ছে জগৎ, আর এক হচ্ছে ব্রহ্ম। এইভাবে আমরা দুই ভাগে আমরা যদি এই সমগ্র ব্রহ্মাণ্ডকে ভাগ করে দিই, যে জগৎ বলতে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি সবকিছুই জগৎ। আর ব্রহ্ম হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কালাতীত, দেশাতীত, তিনিই হচ্ছেন সেই ব্রহ্ম। এই জগৎ এবং ব্রহ্মকে যারা দুটো আলাদা রূপেই মানে তারা হচ্ছে দ্বৈত। ওই জন্য দ্বৈত বেদান্ত বলে এক ধরনের বেদান্ত আছে, মধ্বাচার্য প্রণীত। হুম, সেই মধ্বাচার্যের মানে কথিত যে বেদান্ত সেটা হচ্ছে দ্বৈত বেদান্ত, যেখানে তারা জগৎ আর ব্রহ্মকে আলাদা রূপে মানে। কিন্তু আমরা কি? আমরা এই দুটোকে আলাদা রূপে আমরা মানি না। কেন মানি না? কারণ আমরা হচ্ছে জগৎ আর ব্রহ্মের এক বা অভিন্নতা স্বীকার করি। ওই জন্য আমাদের মতে এই দ্বৈতটা নেই। ওই জন্য ন দ্বৈত অদ্বৈত। ঠিক আছে? অকারটা এখানে ন, এই অর্থে না, না বোধক, যে আমরা দ্বৈতকে মানি না। ওই জন্য আমরা কি? অদ্বৈত। ঠিক আছে? আমার কথা কি স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন, না এখনো কেটে কেটে যাচ্ছে? না, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। হুম। এইভাবে আমরা অদ্বৈত প্রতিপাদন করা হয় যে বেদান্ত দর্শনে, তাকে আমরা অদ্বৈত বেদান্ত বলবো। ঠিক আছে? এই হচ্ছে অদ্বৈত বেদান্ত কথার অর্থ। এরপরে আমরা দেখি যে এই অদ্বৈত বেদান্ত জানার জন্য আমাদের কি আশ্রয় করতে হয়। প্রথমত আমাদের অদ্বৈত বেদান্ত জানতে গেলে প্রস্থানত্রয়ী আশ্রয় করতে হয়। প্রস্থানত্রয়ী কি? প্রস্থানত্রয়ী হচ্ছে তিনটে রাস্তা। হুম, এই যে আমি প্রথমে বলেছিলাম যে ওই লক্ষ্য বস্তুকে জানানোর জন্য বিভিন্ন রকম রাস্তা তৈরি হয়ে যায়। আমার লক্ষ্য বস্তু এই এক। ঠিক আছে? এটাকে জানার জন্য আমার বিভিন্ন রাস্তা হয়ে গেল। তাহলে কেউ সাংখ্য হলো, কেউ যোগ হলো, কেউ পূর্ব মীমাংসা হলো, কেউ উত্তর মীমাংসা হলো। এরকম কিন্তু তারা সেই পরম তত্ত্বকেই জানতে চাইছে। এইবার এই যে পূর্ব মীমাংসা রূপ একটা সম্প্রদায়ের সৃষ্টি হলো, এই সম্প্রদায়ের মধ্যেও কিন্তু আবার কিন্তু ঝগড়াঝাটি হয়। এই পূর্ব মীমাংসার মধ্যেও কেউ একটা মত মানে না, কেউ আরেকটা মত মানে না, কেউ অন্যটা মানে না। এইরকম করে বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়। ঠিক আছে? তো আমরা প্রথমত প্রধানভাবে যদি এই অদ্বৈত বেদান্তকে, এই অদ্বৈত বেদান্ত সম্প্রদায়কে মানি, তো সেখানে ৩ টে প্রধান জিনিস আমরা দেখতে পাই: শ্রুতি, স্মৃতি এবং ন্যায়। সেটা এখানে লেখা আছে। শ্রুতি, স্মৃতি আর হচ্ছে ন্যায়। এবার এই শ্রুতি, স্মৃতি, ন্যায় কি, কি?
তো শ্রুতির মধ্যে পড়ে যাচ্ছে হচ্ছে উপনিষদ। শ্রুতির মধ্যে কি পড়ছে? উপনিষদ। স্মৃতির মধ্যে পড়ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর ন্যায়ের মধ্যে পড়ছে ব্রহ্মসূত্র। ঠিক আছে? শ্রুতি মানে কি? উপনিষদগুলো। উপনিষদ মানে ১১টা উপনিষদ। ঠিক আছে? নামগুলো আমি আগে পরে বলেছি আপনাদের। ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ড, মান্ডুক্য, তিত্তিরি, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, শ্বেতাশ্বতার অনেকে মানে। ঠিক আছে? এইভাবে ১১টা উপনিষদকে আমরা মূল শ্রুতিপ্রস্থানের মধ্যে রাখি। ঠিক আছে? স্মৃতিপ্রস্থান হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে ওই উপনিষদের কথাগুলোই বারবার স্মরণ করা হয়েছে। ঠিক আছে? এই জন্যে এটাকে আমরা বলি স্মৃতিপ্রস্থান। এছাড়াও একটা আছে ন্যায়প্রস্থান। ন্যায়প্রস্থান মানে কি? যেখানে যুক্তির দ্বারা এই ব্রহ্মকে ব্যাখ্যা করা হয়। এবং এই যুক্তিটা কিসের মাধ্যমে, কাকে আশ্রয় করে এই যুক্তিগুলো দেখানো হয়? উপনিষদকে এবং ভগবদ্গীতা বা পুরাণ প্রভৃতি কে আশ্রয় করে আমরা দেখতে পাই যে ব্রহ্মসূত্রে ওই বিচারগুলো করা হচ্ছে। সেই কারণে শ্রুতি, স্মৃতি, ন্যায় এই ৩ টে রাস্তাই কিন্তু আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে অদ্বৈত বেদান্ত পড়তে গেলে আমাদের এই ৩ টে রাস্তা অবশ্যই আশ্রয় করতে হয়। ঠিক আছে? যারা অদ্বৈত বেদান্ত নিয়ে গবেষণা প্রভৃতির রাস্তায় যায় বা এমএ যারা মাস্টার্স ডিগ্রি পেতে চায়, অন্যান্য জায়গায় হয়তো অতটা এই বিষয় নিয়ে চর্চা হয় না। কিন্তু যে সমস্ত জায়গায় পারম্পরিকভাবে পড়ানো হয়, সেখানে কিন্তু সমগ্র ১১টা উপনিষদ শাঙ্কর ভাষ্যের সঙ্গে পড়ানো হয়। শ্রীমদ্ ভগবৎ গীতার ১৮টা অধ্যায়ই শাঙ্কর ভাষ্যের সঙ্গে পড়ানো হয়। ব্রহ্মসূত্রের ৪ টে অধ্যায় আছে। ৪ টে অধ্যায়ই শাঙ্কর ভাষ্যের সঙ্গে পড়ানো হয়। ঠিক আছে? ৪ টে অধ্যায় কি, কি? সমন্বয়, অবিরোধ, সাধন, ফল। ঠিক আছে? সমন্বয় ১ম, তারপরে অবিরোধ, তারপরে সাধন, আরেকটা হচ্ছে ফল। এইরকম ৪ টে আমাদের আ অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়েই সমন্বয় অধ্যায়ে কি করা হয়? সমগ্র বেদান্ত বাক্যগুলোকে ব্রহ্মতে সমন্বয় করা হয়। এবার ওই সমন্বয় করতে গেলে কোথাও, কোথাও যদি বিরোধ আসে, সেটা আমরা অবিরোধ অধ্যায়ে করি। ঠিক আছে? এবার ব্রহ্মকে প্রাপ্ত করার জন্যে যে সমস্ত সাধন আমাদের মধ্যে রয়েছে, সেটা জানতে গেলে আমাদের মানে ৩য় অধ্যায়ের আশ্রয় নিতে হয় এবং ফল মানে এই ব্রহ্মজ্ঞানের লাভ, ফল কি? সেটা জানার জন্য আমাকে এই ৪র্থ অধ্যায়ে আসতে হয়। এরকমভাবে আমাদের টোটাল ৪ টে অধ্যায় রয়েছে ব্রহ্মসূত্রে। আর গীতার তো ১৮টা অধ্যায় আমরা সকলেই জানি। প্রথম সমন্বয়টা আরেকবার বলবেন? কোনটা? সমন্বয়টা? সমন্বয় মানে হচ্ছে এই ১ম সূত্র আছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, ২য় আ জন্মাদ্যস্য ইয়তঃ, তারপর শাস্ত্র যোনিত্বাৎ, তারপরে ৪র্থ সূত্র আছে তত্ত্ব সমন্বয়াৎ, মানে সমন্বয় করা হচ্ছে যার দ্বারা। কিসের সমন্বয়? বেদান্তে যে সমস্ত বাক্যগুলো রয়েছে, সেই বাক্যগুলোর সমন্বয় করা হয় যে সমস্ত যুক্তির দ্বারা, যে সমস্ত সূত্রগুলোর দ্বারা, সেই সূত্রগুলোকে আমরা ওই সমন্বয় অধ্যায়ের মধ্যে ফেলি। ঠিক আছে? এখানে টোটাল ৪ টে অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায়ে ৪ টে করে পাদ আছে এবং টোটাল ৫৫৫ টা সূত্র আছে। ঠিক আছে? এতদূর পর্যন্ত কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আর সমন্বয়টা বললেন সমগ্র বেদান্ত বাক্যকে যে সমস্ত যুক্তি দিয়ে ওই বাক্যগুলোকে আমরা বিচার করি সেটা। আর অবিরোধটা বুঝতে পারলাম না। ওই যে বিচার করার সময় যেখানে বিরোধ তৈরি হয়, বিরোধ তৈরি হয় মানে হয়তো দেখা যায় যে কিছু, কিছু বেদ বাক্য রয়েছে যে বাক্যগুলো মানে ব্রহ্মতে সমন্বয় করা যাচ্ছে না। যেমন আমরা প্রত্যক্ষভাবে আকাশ দেখতে পাই, জল দেখতে পাই, বায়ু দেখতে পাই। তো এইগুলো তো আমি প্রত্যক্ষভাবেই বলতে পারি যে না এগুলো ব্রহ্ম না। এই যে একটা আমাদের অসুবিধার সৃষ্টি হলো যেখানে আমরা প্রত্যক্ষ ইন্দ্রিয়ের জ্ঞানের ইন্দ্রিয়ের মাধ্যমে বিচার করে দিই যে এগুলো ব্রহ্ম না। ওইগুলোকে ব্রহ্মতে সাধন মানে
ওইগুলোও যে ব্রহ্ম, এইটা বিচার করার জন্যে অবিরোধ অধ্যায় আসে। যে কোথাও বিরোধ তৈরি হলে সেই বিরোধটাকে নিরসন করার জন্যে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। এরপরে আমরা শ্রুতি প্রস্থান নিয়ে একটু সংক্ষেপে দেখি। শ্রুতি প্রস্থান হচ্ছে আমাদের টোটাল উপনিষদ রয়েছে 108টা। ঠিক আছে? এই 108টাকেই আমরা শ্রুতি প্রস্থানের মধ্যে রাখতে পারি। এই 108টা উপনিষদ রয়েছে, এটা আমরা মুক্তিক উপনিষদ থেকে জানতে পারি। এগুলো একটু মনে রাখার বিষয়, আর কিছু না। আর এই বেদান্ত শব্দের অর্থই হচ্ছে উপনিষদ প্রমাণ যার। ঠিক আছে? যার দ্বারা আমরা উপনিষদকে জানতে পারি, মানে যার দ্বারা আমরা ব্রহ্মকে জানতে পারি, সেটাই হচ্ছে উপনিষদ। ওইজন্য বেদান্ত মানেই হচ্ছে যেটার প্রমাণ উপনিষদ। ওইজন্য ২ নম্বর লেখা আছে উপনিষদ প্রমাণম। ঠিক আছে? উপনিষদ শব্দের অর্থ যদি কি বলি আমরা, উপনিষদ। এটা এর বিস্তারিত অর্থ আছে কঠোপনিষদে, আমি সেদিকে যাব না, অনেকটা বিচার আছে। ঠিক আছে? এর মূল কথা এটা যে আহ, যে বিষয়টা, যে বস্তুটা আমাদের মিথ্যা জ্ঞানকে দূর করে, ব্রহ্ম জ্ঞান পাওয়ানোর চেষ্টা করে এবং আমাদের ব্রহ্মের কাছে আরো নিয়ে যেতে সাহায্য করে, সেটাই হচ্ছে উপনিষদ। ঠিক আছে? ওইটাই কঠোপনিষদে লেখা আছে। উপনিষদের আরো দুটো নাম আছে, পরাবিদ্যা এবং ব্রহ্মবিদ্যা। পরাবিদ্যা মানে দুরকম বিদ্যা হয়, পরা অপরা। হ্যাঁ, ওই মুন্ডক উপনিষদে লেখা আছে দ্বে বিদ্যে বেদিতব্যে পরা চৈবা পরা চ, এরকম করে মুন্ডক উপনিষদে লেখা আছে। মানে কি, আমাদের দুরকম বিদ্যা জানা উচিত। একটা হচ্ছে অপরাবিদ্যা, একটা হচ্ছে পরাবিদ্যা। ঠিক আছে? এই উপনিষদ হচ্ছে পরাবিদ্যার অন্তর্গত, যেখানে ব্রহ্মবিদ্যাকে জানাই, সেটাই হচ্ছে পরাবিদ্যা। পর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা সবচেয়ে বিগেস্ট। ঠিক আছে? পড়া মানে হচ্ছে ওই রকম, মানে সবচেয়ে, মানে আমরা অনেক কিছু পড়াশোনা করতে পারি, কিন্তু সবচেয়ে ভালো এবং সবচেয়ে সূক্ষ্মতম পড়াশোনার মধ্যে পড়ে যায় এই পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যা। ঠিক আছে? মানে কি, দেখুন, যে বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমরা প্রমাণ করে দিতে পারি, সেইগুলো কিন্তু তখন আর অতটা সূক্ষ্ম হলো না। ওটাকে, যেমন একটা কোডিং এর মাধ্যমে কোনো একটা আমার সমস্যা সৃষ্টি ছিল, সেটা আমি একটা কোডিং করলাম এবং সেটার মাধ্যমে তার নিরসন হয়ে গেল। বা ধরুন, আ আমাকে কেউ একটা অঙ্ক করতে দিয়েছে, আমি অঙ্কটা করতে পারছি না। আমাকে কেউ একটা দেখিয়ে দিল, অঙ্কটা আমি করে ফেললাম এবং আমি খুব আনন্দ পেয়ে গেলাম। কিন্তু এই যে ব্রহ্মবিদ্যা, এইগুলো কিন্তু এই কোনো গুরু এসে করে দেখিয়ে দিতে পারে না। ওটাকে নিজেকে উপলব্ধি করতে হয়। ওইজন্যে অন্যান্য বিষয়গুলো সবসময় কেউ যদি গাইডেন্স করে বিভিন্নভাবে, অনেক চেষ্টা করলে আমরা জেনে যেতে পারি। কিন্তু ব্রহ্মবিদ্যা খুব চেষ্টা করলেও কিন্তু অনেকের থেকে দূরে চলে যায়। ঠিক আছে? ওইজন্য একটা কথা আছে গীতাতে, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। অর্থাৎ, মানে হাজার, হাজার লক্ষ, লক্ষ জগতে মানুষ আছে। তাদের মধ্যেও কেউ, কেউ মাত্র আমাকে জানার চেষ্টা করে। ঠিক আছে? মানে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে, মানে সিদ্ধিপ্রাপ্ত করার জন্যে যততে, যততে মানে চেষ্টা করে। যততামপি সিদ্ধানাম, ওই সীমিত কয়েকজন ১০-১২ জন মানুষ, তাদের মধ্যেও কশ্চিৎ এব মাম বেত্তি, মানে আমাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে, বিষ্ণুকে কোনো একজনই হয়তো জানতে পারে। সেই পরম ব্রহ্মকে পাওয়া ৪ খানি কথা নয়, শ্রী রামকৃষ্ণ দেবের মতন হাজারে একজনই সেই পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তখন তাদের কাছে জগৎ একদম আ মিথ্যা বলে প্রতিপন্ন হয়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে এই ব্রহ্মবিদ্যা বা পরা, এই নামটা বলার হেতু। ঠিক আছে? এরপরে হচ্ছে মূল যে ১১টা উপনিষদ আমরা বলেছিলাম, ওই ১১টা উপনিষদ এখানে লেখা আছে। কি, কি? ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডমান্ডূক্যতীর্থে ঐতরেয়ং চ ছান্দোক্যম বৃহদারণ্যকম তথা। আচ্ছা, স্লাইডে কি দেখা যাচ্ছে না একটু লেট করে আসছে এবারে শুনতে? দেখা যাচ্ছে। হুম, আচ্ছা। কি, কি তাহলে সেই উপনিষদগুলো? একটা হচ্ছে ঋগ্বেদের ঐতরেয় উপনিষদ,
একটা হচ্ছে শুক্ল যজুর্বেদের বৃহদারণ্যক উপনিষদ এবং ঈশোপনিষদ, কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় উপনিষদ এবং কঠোপনিষদ, সামবেদের ছান্দোগ্য উপনিষদ এবং কেনোপনিষদ, আর অথর্ববেদের মুন্ড, মান্ডুক্য এবং প্রশ্ন উপনিষদ। এই হচ্ছে আমার টোটাল 11টা উপনিষদ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর একটা আছে শ্বেতাশ্বতর। এই শ্বেতাশ্বতরকে একটু সবাই আলাদা করে রেখে দেয়। উম মানে এই শ্লোকের মধ্যে আসে না বলে শ্বেতাশ্বতর উপনিষদ। এটা দেবনাগরী ভাষায় এসেছে। আচ্ছা, আচ্ছা, এখানে ওই তো জিজ্ঞাসা করা হয়নি। দেবনাগরী আপনারা না, অনেকেই এমনি জানেন না। এতক্ষণ বাংলায় বললেন বলে সেই জন্য বলছি। আচ্ছা, আচ্ছা। মাঝে মাঝে আসবে কি সেটাই জানছি, মানে এমনি হ্যাঁ, অসুবিধা আছে, করে মাঝে, মাঝে আছে। তবে আচ্ছা খুব আচ্ছা, বেশি ঠিক নেই। আছে ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হুম। স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে স্মৃতি প্রস্থানের মধ্যে কি পাচ্ছি আমরা? শ্রীমদ্ ভগবৎ গীতা পাচ্ছি স্মৃতি প্রস্থানের মধ্যে। ঠিক আছে? শ্রীমদ্ ভগবৎ গীতা আমরা সকলেই জানি, সকলেই খুব ভালোভাবে পরিচিত। একে আমরা সংক্ষেপে শুধু গীতা এই নামটুকুই দিয়ে থাকি। আ এই যে এখানে স্ত্রীলিঙ্গ হয়েছে গীতা, তার কারণ হচ্ছে অনেকের মতে এটা একটা উপনিষদ। ঠিক আছে? ওই উপনিষদের যেহেতু আ বিশেষণ সেজন্য এখানে গীতা এরকম স্ত্রীলিঙ্গ প্রয়োগ হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্ব থেকে এই শ্রীমদ্ ভগবৎ গীতা নেওয়া হয়েছে। মানে কি পুরো যে মহাভারতের ভীষ্ম পর্ব তার একটা সামান্য অংশ শ্রীমদ্ ভগবৎ গীতা। সেখানেও 18টা অধ্যায় রয়েছে। এর থেকে আমরা কল্পনা করতে পারি মহাভারত কত বড় হতে পারে। ঠিক আছে? এখানে অর্জুন এবং শ্রীকৃষ্ণের সংলাপ রয়েছে। তবে শুধুমাত্রই যে অর্জুন আর শ্রীকৃষ্ণেরই সংলাপ আমরা এখানে পাই তা কিন্তু নয়। এছাড়াও সেখানে আ ধৃতরাষ্ট্রের কথা আছে, সেখানে সঞ্জয়ের কথা আছে। ঠিক আছে? তো এগুলো খুব গৌণ, খুব বেশি কথা সেরকম নেই। হ্যাঁ? যেমন সঞ্জয় কিছু, কিছু জায়গায় কথা বলে। ধৃতরাষ্ট্রের তো শুধু ১ম শ্লোকটাতে আছে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ঠিক আছে? তো এইরকমভাবে কিছু, কিছু কথা অন্যান্য জনের রয়েছে। তবে মুখ্য অর্জুন এবং শ্রীকৃষ্ণের সংলাপই আমরা গীতাতে পাই। টোটাল এখানে 18টা অধ্যায় এবং 700টা শ্লোক। ঠিক আছে? আমরা 18টা অধ্যায় কি, কি এবং কত শ্লোক আছে সেগুলোও আ জেনে নিতে পারবো। বই খুললেই আপনারা এগুলো দেখতে পাবেন, নতুন কিছু নয়। যে ১ম অধ্যায় অর্জুন বিষাদযোগ সেখানে আমরা ৪৭টা শ্লোক পাই। ২য় অধ্যায় সাংখ্যযোগ সেখানে আমরা ৭২টা শ্লোক পাই। ৩য় অধ্যায় কর্মযোগ সেখানে ৪৩টা শ্লোক পাই। ৪র্থ অধ্যায় যে জ্ঞান ও কর্ম সন্ন্যাস যোগ সেখানে আমরা ৪২টা অধ্যায় পাই। কর্মসন্ন্যাস যোগে আমরা ২৯টা শ্লোক পাই। ঠিক আছে? আত্মসংযম যোগ যেটা ৬ষ্ঠ অধ্যায়ে রয়েছে সেখানে আমরা ৪৭টা শ্লোক পাই। ৭ নম্বর যে জ্ঞান ও বিজ্ঞান যোগ সেখানে ৩০টা শ্লোক। ৮ম অক্ষর ব্রহ্মযোগ সেখানে আমরা ২৮টা শ্লোক দেখতে পাই। রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামক যে ৯ম অধ্যায় সেখানে আমরা ৩৪টা শ্লোক দেখতে পাই। এছাড়াও ১০ম বিভূতি যোগ সেখানে ৪২টা। ১১ বিশ্বরূপ দর্শন যোগ সেখানে ৫৫টা। ১২ ভক্তি যোগ সেখানে ২০টা। ১৩ নম্বর ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ সেখানে ৩৪টা। গুণত্রয় বিভাগ যোগ সেখানে ২৭টা। ১৫ হচ্ছে পুরুষোত্তম যোগ সেখানে ২০টা। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সেটা হচ্ছে ১৬ নম্বর ২৪টা শ্লোক আছে। আর শ্রদ্ধাত্রয় বিভাগ ১৭ নম্বর অধ্যায় ২৮টা শ্লোক আছে। মোক্ষ সন্ন্যাস যোগ যেটা ১৮ নম্বর অধ্যায় সেখানে ৭৮টা শ্লোক আছে। তাহলে সবচেয়ে বড় অধ্যায় কোনটা হলো বলুন? পাঁচটা, দেখুন, অষ্টটা। ২য় অধ্যায়ে আছে ৭২টা, ৩য় অধ্যায়ে আছে ওই অষ্টাদশ অধ্যায়, শেষ অধ্যায় আছে 78টা। ৭৮টা। ঠিক আছে? তাহলে হুম, সবচেয়ে বড় হচ্ছে ১৮ নম্বর হুম। অধ্যায় এবং তারপরে রয়েছে কোনটা? ২য় অধ্যায় সাংখ্যযোগ। সবচেয়ে ছোট অধ্যায় কোনটা বলুন? ভক্তি যোগটা। হ্যাঁ, ঠিক ওখানে ২০টা আছে সম্ভবত। হ্যাঁ, ১৫ নম্বর অধ্যায়টাও দেখুন ২০টা শ্লোক আছে
আর ভক্তিযোগ যেখানে সেখানেও 20টা শ্লোক আছে। ঠিক আছে? 12 নম্বর আর 15 নম্বর সবচেয়ে ছোট দুটো অধ্যায়। তারপরে হচ্ছে 18 আর 2 নম্বর সবচেয়ে বড় দুটো অধ্যায়। আর বাকিগুলোতে ওই 24, 28, 27 এরকম করে আছে। আর ক্ষেত্রজ্ঞ 13 নম্বর ক্ষেত্রজ্ঞতে 34টা আছে। বিশ্বরূপ দর্শন যোগ এটা একটু কঠিনও আছে, আর অক্ষরগুলোও কঠিন, আর বেশ একটু বড়ও আছে, 55টা শ্লোক আছে এখানে। আর বাকি আত্মসংযম যোগ এখানে 47টা শ্লোক আছে, জ্ঞান ও কর্ম সন্ন্যাস যোগ 42টা শ্লোক, কর্মযোগে 43টা শ্লোক, তারপর অর্জুন বিষাদ যোগ প্রথমটাতে 47টা শ্লোক এরকম আছে। ঠিক আছে? কিছু, কিছু অধ্যায় আছে খুব বড়, কিছু, কিছু অধ্যায় আছে খুব ছোট। যারা মানে গীতা পাঠ করতে শুরু করবেন তারা এই বিষয়গুলোকে জেনেই যখন গীতা পাঠ করবেন তখন একটা ওভারলুক আপনাদের কাছে চলে আসে। ঠিক আছে? এরপরে আসি আমরা ন্যায়প্রস্থানে কি আছে? সেখানে আছে ব্রহ্মসূত্র। ন্যায়প্রস্থান কি? ব্রহ্মসূত্র। কে লিখেছেন? বাদরায়ণ ব্যাস লিখেছেন। বাদরায়ণ ব্যাস হচ্ছেন এই ব্রহ্মসূত্রের রচয়িতা। ঠিক আছে? এই ন্যায় সূত্রকে আমরা আরেকটা নাম দিই ভিক্ষু সূত্র। ভিক্ষু সূত্র বলি। ভিক্ষু সূত্র মানে ভিক্ষুক যিনি সূত্রটা লিখেছেন। ভিক্ষুক বলতে এখানে সর্বত্যাগী, সন্ন্যাসী এরকম অর্থ। ঠিক আছে? ওইজন্য ওনাকে ভিক্ষুক বলা হয়। ঠিক আছে? সর্বত্যাগী সন্ন্যাসী। সেই কারণে এই তিনি রচনা করেছেন বলেই ওটাকে বলা হয় ভিক্ষু সূত্রম। ঠিক আছে? টোটাল 4 টে অধ্যায়। প্রত্যেকটা অধ্যায়ে 4 টে করে পাদ আছে। সেই কারণে টোটাল 16 টা পাদ হবে সেটা এখানে লেখা আছে, এবং 555 টা তার সূত্র। ঠিক আছে? এইটুকু মনে রাখলেই চলবে। এইবার দেখুন ব্রহ্মসূত্রের ভাষ্যকার কে, কে আছে? এই যে আমি একটু আগে বললাম না যে আমাদের এই যে বেদান্ত দর্শন, এই বেদান্ত দর্শনটাও বিভিন্নভাবে ভাগ হয়। প্রথম দর্শন শাস্ত্র, সেই দর্শনটা কি হয়? আস্তিক নাস্তিক ভেদে দুটো ভাগ হয়। নাস্তিকের মধ্যে 3 টে হয়ে যায়, আস্তিকের মধ্যে 6 টা হয়ে যায়। ঠিক আছে? 6 টা ভেদ হয়ে যায়। এই যে উত্তর মীমাংসা, তার মধ্যেও এই যে উত্তর মীমাংসা বা বেদান্ত, এই বেদান্তেরও অনেকগুলো ভাগ আছে। আ কেউ বলে হচ্ছে অদ্বৈত মতকে কেউ মানে, কেউ ভেদাভেদ অদ্বৈত, কেউ বিশিষ্টাদ্বৈত, কেউ দ্বৈত, কেউ দ্বৈত, শৈব বিশিষ্টাদ্বৈত, বীর শৈব বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, তারপর হচ্ছে অবিভাগাদ্বৈত এবং অচিন্ত্য ভেদাভেদ অদ্বৈত, এবং অতি সম্প্রতি আমি একটু আগেই বললাম যে স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটা অদ্বৈত, বিশেষ ও বিশিষ্টাদ্বৈত ওরা বলে। তো ওটা আমরা এর মধ্যে আনছি না, কারণ ওটা একদম আধুনিক। তো এই যে ১০ টা মূল আমরা বেদান্তের মধ্যেই পেয়ে গেলাম ১০ টা সম্প্রদায়। এর মধ্যে যদি আমরা এটাকে ধরি আমাদের অদ্বৈত সম্প্রদায়, এদের মধ্যেও ৩ টে মানে আছে, ভামতী সম্প্রদায় এবং বিবরণ সম্প্রদায়। মুখ্য ২ টো সম্প্রদায় আছে, ভামতী এবং বিবরণ। ভামতী হচ্ছে বাচস্পতি মিশ্র, বিবরণ হচ্ছে আ পদ্মপাদাচার্য যে পঞ্চপাদিকা লিখেছেন, তার ব্যাখ্যা লিখেছেন প্রকাশ আত্ময়তী, পঞ্চপাদিকা বিবরণ। তার মানে ভাবুন কোথায় দর্শন শাস্ত্রটাও আবার কিন্তু আমাদের সংস্কৃত বাংমায়ের মধ্যেও একটা অংশ। সংস্কৃত বাংমায়ের মধ্যে আরো অনেক বিষয় রয়েছে। সাহিত্য থেকে শুরু করে 18 টা আপনাকে আ বিদ্যাস্থান বললাম ১ম এই। সেই 18 টা বিদ্যাস্থানের মধ্যে কোথাও একটা রয়েছে আ দর্শন শাস্ত্র। সেখানে দর্শন শাস্ত্রের মধ্যে ২ টো ভেদ, তার মধ্যে একটা বেদান্ত, তার মধ্যে ১০ রকম বিচারধারা, তার মধ্যে আমরা অদ্বৈত বেদান্তে রয়েছি। অদ্বৈত বেদান্তের মধ্যেও আমরা কোনো একটা মতকে আশ্রয় করে ব্যাখ্যা করব। ঠিক আছে? আমরা বেসিক্যালি বাচস্পতি মিশ্রের ভামতী মতকে ব্যাখ্যা করি। ঠিক আছে? কারণ ইনি আ একটু বেশি খেটে-খুঁটে খুব সুন্দরভাবে আ বাচস্পতি মিশ্র বেদান্তকে খুবভাবে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে? তাহলে শঙ্করাচার্য কোথায় আছেন? শঙ্করাচার্য এইখানে আছেন। এই অদ্বৈত মতকে ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করাচার্য আছে। বাকিগুলো অন্যান্য আচার্যরা ব্যাখ্যা করেছে। অদ্বৈত মতকে কে ব্যাখ্যা করেছে? শঙ্করাচার্য। ঐজন্যে দেখুন অদ্বৈত মত হচ্ছে সবার ১ম এ। সবার ১ম এ লেখার আরো একটা কারণ আছে। অদ্বৈত মত হচ্ছে সবচেয়ে বেশি আধুনিক কালে আমরা দেখতে পাই মানুষের মধ্যে আ প্রচলিত। সবার থেকে বেশি কেউ যদি কোনো দর্শনকে মানে, বেদান্ত দর্শন, সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন। ঠিক আছে? এছাড়াও আ অদ্বৈত বেদান্ত দর্শন কি আশ্রয় করে আমরা বেশিরভাগ জানতে পারবো? সেটা হচ্ছে ব্রহ্মসূত্রের উপর লেখা শারীরক ভাষ্যকে আশ্রয় করে। ঠিক আছে? ব্রহ্মসূত্রের উপর অনেকে অনেক রকম ভাষ্য লিখেছেন।
তার মধ্যে শঙ্করাচার্য লিখেছেন শারীরক ভাষ্য, ভাস্করাচার্য ভাস্কর ভাষ্য, রামানুজ শ্রীভাষ্য, মধ্ব পূর্ণপ্রজ্ঞ ভাষ্য, নিম্বার্ক লিখেছে বেদান্ত পারিজাত, শ্রীকণ্ঠ শৈব ভাষ্য, শ্রীপতি শ্রীকর ভাষ্য, বল্লভ অনুভাষ্য, বিজ্ঞান ভিক্ষু বিজ্ঞানামৃত এবং বলদেব হচ্ছে গোবিন্দ ভাষ্য। সবগুলো নাম কিন্তু একদম কণ্ঠে থাকা উচিত যারা বেদান্ত দর্শন নিয়ে পড়াশোনা করবেন। ঠিক আছে? তারপরে এই যে শঙ্করাচার্য তিনি অদ্বৈত মত প্রতিষ্ঠা করেন, ভাস্কর ভেদাভেদ মত, রামানুজ বিশিষ্টাদ্বৈত, মধ্বাচার্য দ্বৈত মত। ওই যে আমি একটু আগে বলছিলাম না জগৎ আর ব্রহ্মকে যারা আলাদা মানে, এই হচ্ছে সেই দ্বৈত। ঠিক আছে? দ্বৈতবাদীরা এই মধ্বাচার্য বলে একজন আছেন, উনি ওই জগৎ এবং ব্রহ্মের আলাদা মতটাকে তিনি স্বীকার করেন। ঠিক আছে? এছাড়াও রয়েছে নিম্বার্কাচার্যের দ্বৈতাদ্বৈত, শ্রীকণ্ঠের শৈব বিশিষ্টাদ্বৈত, শ্রীপতির বীরশৈব বিশিষ্টাদ্বৈত, বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈত। শুদ্ধাদ্বৈত নিয়েও এখন অনেক চর্চা হচ্ছে মানুষের মধ্যে। অবিভাগাদ্বৈত এবং বলদেবের অচিন্ত্য ভেদাভেদ অদ্বৈত। এই অচিন্ত্য ভেদাভেদ মতটা হচ্ছে আমাদের শ্রী চৈতন্য দেবের মত। ঠিক আছে? শ্রী চৈতন্য দেব এই অচিন্ত্য ভেদাভেদ মতকে আশ্রয় করে তিনি তার রচনা, তার বিচারধারাকে আ এগিয়ে নিয়ে গেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আমরা একটু মাঝখানে বলুন, এই এই বলুন। যে স্লাইডটা আমরা দেখলাম ব্রহ্মসূত্রের ভাষ্যকার, তার ঠিক আগের স্লাইডটা যদি আর একবারটি দেখান। এটা। এটা তো? হ্যাঁ, এটা কি মানে বলতে হবে না? মানে বুঝতে পেরেছেন? না 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 না, বুঝতে পেরেছি। আমি ওই নামগুলো আরেকবার একটুখানি আচ্ছা, দেখে আচ্ছা, আচ্ছা। নিলাম। ঠিক আছে। হুম। আমরা এগোই তাহলে। এরপর আমরা দেখব এই যে এতগুলো বেদান্তের মত রয়েছে তার মধ্যে আমাদের মানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে শঙ্করাচার্যের অদ্বৈত মত এবং শঙ্করাচার্যের অদ্বৈত মত তিনি প্রকাশ করতে গিয়ে অনেক রকম গ্রন্থ তিনি লিখেছিলেন। সেই অনেক গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ হচ্ছে বিবেক চূড়ামণি। ঠিক আছে? এছাড়া আরো অনেক গ্রন্থ রয়েছে। আমরা আগামী দিনে যে ক্লাসটা করব সেই দিনে আমরা এই শঙ্করাচার্যের জীবনী সম্পর্কে জানবো। ঠিক আছে? আমরা খুব আস্তে, আস্তে এবং খুব ডিটেইলসে এই বিবেক চূড়ামণি গ্রন্থটাকে আশ্রয় করে অদ্বৈত বেদান্ত সম্পর্কে যা কিছু আমাদের জানা উচিত সব জেনে নেব। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা দর্শন বিষয়ে অনেক কিছু জানলাম। যে দর্শন কোথা থেকে কিভাবে আসছে, কোথা থেকে কিভাবে তার মধ্যে বিভিন্ন শাখা-প্রশাখা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি হচ্ছে। আমরা আগামী দিনে শঙ্করাচার্যকে একটু নিয়ে আলোচনা করব যে তিনি আ তার জীবনটা কিভাবে আমরা দেখব। সেই জীবনটা জানলে আমরা বুঝতে পারবো যে মানে কতটা ডিপলি আমরা এই বেদান্ত দর্শনকে ভাবতে আমাদের ভাবা উচিত। যে শঙ্করাচার্য যিনি মাত্র কয়েক বছর বয়সের মধ্যে সমগ্র বেদান্ত পড়ে একদম কণ্ঠস্থ করে নিয়ে তারপরে বেদান্ত দর্শন লিখতে গেছিলেন। সেই যে শঙ্করাচার্য তাকে তার জীবনী না জানলে কিন্তু আমাদের অদ্বৈত বেদান্ত জানা বিফলে যাবে। সুতরাং আমরা আগামী ক্লাসে শঙ্করাচার্য বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। ঠিক আছে? আচ্ছা আমরা এগোই। এই যে শঙ্করাচার্য তিনি শারীরক ভাষ্য লিখেছেন এবং অদ্বৈত মত প্রতিষ্ঠা করেছেন এটা আমরা সকলেই শিখলাম। তো এইটা করতে গিয়ে শঙ্করাচার্য মূল যে সবচেয়ে বড় কাজটা করেছিল সেটা হচ্ছে আমাদের সমগ্র ভারতবর্ষ তিনি পদব্রজে ঘুরে, ঘুরে এমনকি সেই কেদারনাথের মতন দুরূহ জায়গায় তিনি গিয়ে সাধনা করেছিলেন। তার দেহান্ত হয়েছিল ওই কেদারনাথে গিয়ে। ঠিক আছে? তিনি সমগ্র ভারতবর্ষে পদব্রজে বিভিন্ন মানুষকে দীক্ষা দান করে মানে অদ্বৈত বেদান্তকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি ভারতবর্ষের ৪ টে জায়গায় ৪ টে মঠ স্থাপন করেছিলেন। ঠিক আছে? উত্তরে মানে আমরা যদি উত্তরাখণ্ডে যাই সেখানে আমরা দেখতে পাবো যোশী মঠ বলে একটা জায়গা আছে। ঠিক আছে? কেদারনাথের রাস্তা দিয়ে গেলেই আমরা যোশী মঠে যেতে পারি। ওরকম মানে কেদারনাথ যদি এরকম উপর দিকে উঠে যায়, যোশী মঠ দেখবো এদিকে একটা রাস্তা চলে গেছে। ওইটা হচ্ছে যোশী মঠ। তো সেই যোশী মঠের দিকে গেলে আমরা এই বদরী আশ্রমটা দেখতে পাবো, যেটা কেদারনাথের দিকেই রয়েছে, যোশী মঠে। ঠিক আছে? দেখুন এখানে লেখা আছে আ বদরী কোনটা? এই যে বদরিক আশ্রম, জ্যোতির্মঠ।
জ্যোতির্মঠটাই এখন নাম হয়ে গেছে যোশীমঠ, ঠিক আছে? তো এই বদরিক আশ্রম যেটা হিমালয় পর্বতে রয়েছে, এটা উত্তর দিকে আমাদের শঙ্করাচার্য প্রতিষ্ঠিত একটা আশ্রম বা মঠ। সেখানে মূল মহাবাক্য হচ্ছে অয়মাত্মা ব্রহ্ম। তিনি কি করেছিলেন? ৪ টে যে মঠ প্রতিষ্ঠা করেছিলেন, ৪ টে জায়গায় ৪ টে মহাবাক্যকে ধেয় বাক্য রূপে, যেমন প্রত্যেকটা আ প্রতিষ্ঠানের কিছু না কিছু একটা ধেয় বাক্য হয়। সেরকম ৪ টে মঠের ৪ টে মহাবাক্য রেখেছিলেন, যেটা আমাদের আ বেদের ৪ টে বেদ থেকে নেওয়া ৪ টে মহাবাক্য। ঠিক আছে? ঐজন্যে তত্ত্বমসি হচ্ছে ছান্দোগ্যকে আশ্রয় করে, প্রজ্ঞানম ব্রহ্ম আ ঋগ্বেদকে আশ্রয় করে, অয়মাত্মা ব্রহ্ম অথর্ববেদকে, অহং ব্রহ্মাস্মি যজুর্বেদকে, এরকমভাবে তিনি ৪ টে বেদকে আশ্রয় করে ৪ টে ধেয় বাক্য রেখেছিলেন। এবং সেখানে ১ম যে আচার্যকে শঙ্করাচার্য নিজের শিষ্য এনারা, ঠিক আছে? এই ৪ জন শঙ্করাচার্যের নিজের শিষ্য। এনাদেরকে উনি ওই মঠে ১ম প্রেসিডেন্ট হিসাবে তিনি ঘোষিত করেছিলেন এবং তিনি ওই তোটকাচার্যকে রেখেছিলেন ওই যোশী মঠে। নারায়ণ ও পূর্ণগিরি দেবদেবী, এইটা আমাদের অতটা ইম্পোর্টেন্ট জিনিস নয়। আমাদের মূল বিষয় এই কটা। ঠিক আছে? যে তোটকাচার্য তিনি ১ম সেখানে অধিষ্ঠিত হয়েছিলেন শঙ্করাচার্য পদে। আপনারা মনে রাখবেন, এই যে আমরা নতুন একটা কথা শিখলাম, শঙ্করাচার্য পদ। যেমন আমাদের প্রেসিডেন্ট একটা পদ হয়ে যায়, সেরকম শঙ্করাচার্য হচ্ছেন পদ একটা। ওই পদে অধিষ্ঠিত হন এই তোটকাচার্য ১ম। ঠিক আছে? শঙ্করাচার্য এনাদেরকে ওই পদে অধিষ্ঠিত করান। ঠিক আছে? এটা আমরা কোথায় দেখলাম? বদরী আশ্রম এটা। হুম? যদি আমরা আমাদের খুব কাছের দিকে যাই, পুরীতে একটা আশ্রম আছে। সেটা হচ্ছে আ গোবর্ধন মঠ। ওটাকে নাম বলি আমরা গোবর্ধন মঠ। এর ছবিগুলো আমরা একটু পরেই দেখব। এটা পুরীতে রয়েছে। এটা হচ্ছে পূর্ব দিকে তিনি মানে এটা প্রতিষ্ঠা করেন। এখানে প্রজ্ঞানম ব্রহ্ম এটা মহাবাক্য এবং ১ম আচার্য সেখানে পদ্মপাদাচার্য। ঠিক আছে? এরপরে আমরা যদি পশ্চিম দিকে যাই, দ্বারিকা বলে দ্বারিকা বলে একটা জায়গা আছে। সেইখানে হচ্ছে গুজরাটে, সেখানে তিনি সারদা মঠ প্রতিস্থাপন করেছিলেন। সেখানে তত্ত্বমসি হচ্ছে তার মহাবাক্য এবং ১ম আচার্য হচ্ছেন হস্তামলকাচার্য। নামগুলো কিন্তু মনে রাখতে হবে। শৃঙ্গেরি একদম সাউথে আমরা যখন যাবো কর্ণাটক বা ব্যাঙ্গালোর থেকে আ প্রায় গাড়িতে করে গেলে প্রায় ৮-৯ ঘন্টার রাস্তা আছে। ঠিক আছে? সেইটা হচ্ছে ওই তুঙ্গভদ্রার তীরে একদম ওই আ তুঙ্গা ওখানকার লোকজন মানে উম স্থানীয় লোকজন তুঙ্গা বলে ওটাকে। তো ওই তুঙ্গভদ্রা নদীর তীরে এই শৃঙ্গেরি মঠটা স্থাপিত আছে। সেখানে ওই অহং ব্রহ্মাস্মি এটা হচ্ছে তাদের মহাবাক্য এবং সুরেশ্বরাচার্য সেখানকার ১ম শঙ্করাচার্য। ঠিক আছে? এটা দক্ষিণ দিকে রয়েছে এবং তার নাম হচ্ছে শৃঙ্গেরি মঠ এবং এখানেই আমি গিয়েছিলাম প্রায় ২০১৯ এর দিকে আমি গিয়েছিলাম এখানে। সেখানে সম্পূর্ণ গীতা অধ্যয়ন মানে গীতা পাঠ করে ওদের শোনাতে হয়েছিল। ঠিক আছে? ওটা একটা কম্পিটিশন বলা চলে না। ওটা গীতা জ্ঞানযজ্ঞ একটা মানে ওদের প্রোগ্রাম হয় প্রতি সপ্তাহে। সেখানে এই শৃঙ্গেরি মঠে গিয়ে শঙ্করাচার্য বর্তমান যিনি আছেন, বিধুশেখর ভারতী উনার নাম। সেই শঙ্করাচার্য স্বামীজির কাছে আমি গিয়ে ওই সমগ্র গীতা কণ্ঠস্থ শুনিয়েছিলাম। ঠিক আছে? এই শৃঙ্গেরি মঠে। ঐজন্যে এটার সঙ্গে আমি বিশেষভাবে পরিচিত এবং এখানে একটা ইউনিভার্সিটিও আছে সং আ সা মানে সং শৃঙ্গেরিতে। আমাদের সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির একটা শাখা এখানে রয়েছে। সেখানে আমাদের বিভিন্ন দাদারা, ভাইয়েরা সেখানে পড়ছে। তো সেই কারণে এই শৃঙ্গেরির সঙ্গে আমি একটু বেশি পরিচিত। আর বাকিগুলো আমি দেখিনি। এটাকে আমি সাক্ষাৎকার করেছি। ঠিক আছে? আ যদিও এই যোশীমঠে আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি কাছাকাছি গিয়েও যাইনি। কেদারনাথ অব্দি চলে গেছিলাম কিন্তু যোশীমঠে আমি যাইনি। আর পুরী আমাদের বাড়ির কাছেই আছে। আমরা যদি কেউ আমরা ইন্টারেস্টেড থাকি আমরা যেতে পারি নিশ্চয়ই। দ্বারিকা একটু দূরে হচ্ছে গুজরাটে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু আপাততভাবে ছবিগুলো দেখে নিই যে আ এটা হচ্ছে যে পশ্চিম দিকে, পশ্চিম আমনাই, হ্যাঁ? আমনাই হচ্ছে আমনাই কথার অর্থ বেদ। মানে পশ্চিম দিকে যে বেদ তিনি আশ্রয় করেছেন জগৎগুরু শঙ্করাচার্যের মঠটা সারদাপীঠ। ঠিক আছে? মানে এটা গুজরাটে আছে। গুজরাটে আছে। ঠিক আছে? তারপরে কোথায় আছে? এইটা হচ্ছে গোবর্ধন মঠ আমাদের খুব কাছেই। হ্যাঁ? এটা হচ্ছে জ্যোতির্মঠ যেটা ওই হিমালয় দেখুন পেছন দিকে হিমালয়ের ছবি রয়েছে।
এটা ওই হিমালয়ের পাদদেশে রয়েছে জ্যোতির্মঠ। এখানে লেখা আছে দেখুন জ্যোতির্মঠ বা বদরিকা আশ্রম। ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আছে আপনার এটা হচ্ছে শৃঙ্গেরি মঠ। এখানে আ এই যে মন্দিরটা এর এইদিকে মানে এটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর এপারটা। এইখান দিয়ে তুঙ্গভদ্রা নদী বয়ে গেছে। ওই পেছন দিক দিয়ে আছে তুঙ্গভদ্রা নদী। ওই দিকে হচ্ছে নদীর ওপারে একটা মানে নদীর ওপারে একটা ব্রিজ আছে। ওই ব্রিজের ওপারে গেলে আমরা সেই আশ্রমগুলো দেখতে পাবো যেখানে এই শঙ্করাচার্য যেখানে মানে ওনার যে আশ্রমটা আছে সেখানে ওই ২০২০ তে সম্ভবত ২০২০ র ১ম দিকে সম্ভবত আমাদের অমিত শাহজি উনিও ওখানে গেছিলেন। তো সেই একটা ছবি আমি এখানে জাস্ট দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের পুরো শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত বিবরণ। তো সেখানে আমরা কোথায় দেখুন তাহলে আছি, এই যে প্রস্থানত্রয়, প্রস্থানত্রয়ের মধ্যে এতগুলো উপনিষদ রয়েছে। উপনিষদ, ঈশাবাস্য এগুলো প্রত্যেকটা রয়েছে। প্রত্যেকটার উপর দেখুন শঙ্করাচার্য ভাষ্য লিখেছে প্রত্যেকটার উপরে। ঠিক আছে? মানে আপনি শঙ্করাচার্যের জীবনী আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো যে এই ভাষ্যটা তিনি কতটুকু সময়ের মধ্যে রচনা করতে পেরেছিলেন। তাহলে কতটা তার পাণ্ডিত্য। এই পাণ্ডিত্য বর্তমানে আমি ১০০ জনের মধ্যে ১ জনেরও নেই এটা আমি বলতে পারবো। মানে একদম বড়, বড় আচার্য যদি ভারতবর্ষের কেউ থাকে তাদের কারোর মধ্যে এই পাণ্ডিত্য নেই যেটা শঙ্করাচার্যের একদম যুবক বয়সে যিনি পেয়েছিলেন এতটা পাণ্ডিত্য। ঠিক আছে? তারপরে এখানে দেখুন শ্রীমদ্ ভগবদ্গীতা তার উপরে তিনি ভাষ্য লিখেছেন। এখানে ব্রহ্মসূত্র তার উপরে তিনি ভাষ্য লিখেছেন। তারপরে যে শঙ্করাচার্যের প্রকরণ গ্রন্থ আমি শব্দটা ১ম এ বলেছিলাম প্রকরণ শব্দটা আ আপনারা হয়তো খেয়াল করেননি। ওই প্রকরণ গ্রন্থের মধ্যে দেখুন রয়েছে বিবেক চূড়ামণি। এছাড়াও শতশ্লোকী বেদান্ত সিদ্ধান্ত সার, হস্তামলকীয় ভাষ্য এগুলো সব শঙ্করাচার্যের লেখা। ঠিক আছে? এছাড়াও বেদান্তের কিছু, কিছু মূল গ্রন্থ আছে অদ্বৈত সিদ্ধি, সিদ্ধান্ত লেশ, হস্তামলকীয়, বেদান্ত পরিভাষা, বেদান্ত সার এগুলো মূল কিছু গ্রন্থ আছে। আমরা জাস্ট এটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে শঙ্করাচার্য কি করেছে সেটা দেখানোর জন্য। শুধু এটুকুই তিনি করেননি। আরো অনেক লেখা তার রয়েছে যেটা আমরা আগামী দিনে দেখব শঙ্করাচার্যের জীবনী জানার সময়। এরপর আছে শঙ্করাচার্যের আগে যে সমস্ত আ অদ্বৈত বেদান্তের আচার্যরা ছিলেন, আমরা তাদের নামগুলো এই ব্রহ্মসূত্রের মধ্যে পেয়ে থাকি। কিন্তু তাদের বিস্তারিত বিবরণ আমরা কিন্তু পাই না। কোনো রচনা তাদের নেই। আ কোনো আ তাদের কি মত, এই মতটা বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ওই বেদান্ত সূত্রকার বাদরায়ণ ব্যাস কিছু সূত্রের মধ্যে ইতি ব্রহ্মানন্দী, ইতি উপবর্ষাহ বা শঙ্করাচার্য আ ওই উপবর্ষের মতটা বলতে গিয়ে বলছেন উপবর্ষস্তুয়াহ। এইরকমভাবে ছোট জায়গায় এনাদের নামগুলো আমরা পাই এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে কয়েকজন ব্যক্তি রয়েছেন এনারা অদ্বৈত বেদান্তকে শঙ্করাচার্যের আগেও ব্যাখ্যা করেছিলেন। এনাদের মধ্যে সবচেয়ে ভালো এবং বিস্তারিত ব্যাখ্যা যাকে আমরা জানতে পারি তিনি হচ্ছেন গৌড়পাদ যিনি ৬০০ আ সিই ঠিক আছে? ৬০০ মানে খ্রিস্টাব্দতে তিনি ছিলেন না। জাস্ট আজ থেকে ১৪০০ বছর আগে। গৌড়পাদ ছিলেন, গোবিন্দপাদ, হুম? তারপর শঙ্করাচার্য হচ্ছে 788 সিই ঠিক আছে? মানে আজ থেকে ধরুন ১৩০০ বছর আগে বা ১২০০ বছর আগে শঙ্করাচার্য ছিলেন। তো এই গৌড়পাদ হচ্ছেন শঙ্করাচার্যের পরম গুরু। ঠিক আছে? গুরু হচ্ছেন গোবিন্দপাদ, তার গুরু হচ্ছে গৌড়পাদ। পরম গুরু হচ্ছেন গুরুর গুরু হয়। তো আচার্য শঙ্করের আ শঙ্করাচার্যের মানে সাক্ষাৎ গুরু হচ্ছেন গোবিন্দপাদাচার্য। আর তার গুরু গৌড়পাদ সেই কারণে আচার্য শঙ্করের পরম গুরু হচ্ছেন গৌড়পাদ। ঠিক আছে? তো এই গৌড়পাদের নামটা আমরা মান্ডুক্য কারিকার রচনা মানে মান্ডুক্য কারিকার রচয়িতা হিসাবে গৌড়পাদের নামটা ভালোভাবে আমরা সকলে পাই। তার বিচারধারা, তার লেখা সবকিছুই আমাদের মধ্যে উপলব্ধ। কিন্তু এনার আগে যারা ছিলেন এনাদের বিষয়ে কিন্তু আমাদের মধ্যে এখনো সংশয় রয়েছেন যে এনার কোনো গ্রন্থ আছে কিনা বা সেই গ্রন্থটা থাকলেও এখনো হয়তো প্রকাশিত হয়নি। এরকম বিভিন্ন সংশয় আমাদের মধ্যে রয়েছে। ঠিক আছে? এই যে আচার্য শঙ্কর তার এবার এখানে কিছু আছে বেদান্তের কিছু মূল গ্রন্থের আ কথা এখানে লেখা আছে। বেদান্ত গ্রন্থ যেমন ব্রহ্মসূত্র,
বেদান্ত পরিভাষা বিবেক চূড়ামণি শঙ্করাচার্যের লেখা, বেদান্ত পরিভাষা ধর্মরাজ ধরিত্রের লেখা, যোগ দর্শন পতঞ্জলির লেখা, পঞ্চদশী বিদ্যারণ্যের লেখা, আত্মবোধ বলে একটা গ্রন্থ আছে, এটা শঙ্করাচার্যের লেখা। ঠিক আছে? এরকম কিছু, কিছু গ্রন্থ আছে। তো আজকে আমরা অনেক কিছু জানলাম যেগুলো অদ্বৈত বেদান্তকে জানতে গেলে আমাদের অবশ্যই জানা উচিত ছিল। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনাদের কাছে উপলব্ধ থাকবে। আপনারা রেকর্ডিং গুলো শুনে বারবার দেখবেন। আমি এটা YouTube এ রেখে দেব। সেটার লিংক আমি ওই আমাদের যে একটা ওয়েবসাইট করেছি আমি, ওই ওয়েবসাইটে গিয়ে লিংকটা রাখবো। সেখান থেকে আপনারা সকলে দেখে নিতে পারবেন। ভালো করে এই বিষয়গুলোকে জেনে রাখুন, তাহলে ভবিষ্যতে আমরা যে পড়াগুলো পড়বো সেগুলোর মধ্যে একটা আ রস আমরা পাবো। রস বলতে যে আমাদের এই যে সাহিত্যে আছে, সাহিত্যে নয় আমাদের উপনিষদেই আছে একটা কথা, রসো বৈ সহ। এটা উপনিষদে আছে। এটাকেই আশ্রয় করে সমস্ত সাহিত্য শাস্ত্র রচিত হয়। রসো বৈ সহ মানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোনো না কোনোভাবে একটা রস লুকিয়ে থাকে। হ্যাঁ? শৃঙ্গার রস, হাস্য, করুণ, হ্যাঁ? রৌদ্র, বীর, ভয়ানক, অদ্ভুত, বীভৎস এরকম আমাদের টোটাল ৯ টা রস সাহিত্য শাস্ত্রে বর্ণনা করা হয়। তো অ্যা উম তাদের মধ্যে আমরা ভক্তিটাকে যদি কোথাও পেয়ে থাকি, হ্যাঁ? আমরা ভক্তির মাধ্যমে যখন এই বিষয়গুলোকে জানবো যে শঙ্করাচার্য মাত্র এই কটা বয়সে এই কদিন মাত্র বেঁচে ছিলেন তিনি, তার মধ্যে তিনি এত কাজ করেছেন, সেখানেই আমরা বিবেক চূড়ামণি একটা গ্রন্থ পাচ্ছি। সেই বিবেক চূড়ামণি পড়ার সৌভাগ্য আমাদের হচ্ছে। তার অর্থ আমরা জানতে পারছি যে আজ থেকে যেটা প্রায় ১৩০০ বছর আগে তিনি লিখে গেছিলেন, আজকে ২০২৫ এ দাঁড়িয়ে সেই বিষয়টাকে আমরা পড়ছি। যে একটা হিউজ টাইম গ্যাপ, তারপরেও আমরা তার বিচারকে অবলম্বন করতে পারছি, বিচারটাকে বুঝতে পারছি। এই জিনিসটা যখন আমরা ফিল করব, তখন কিন্তু সেই আনন্দটা আমাদের একটু বেশি হবে। ঠিক আছে? অদ্বৈত বেদান্ত যেমন কঠিন তেমনই সোজা। ঠিক আছে? আমরা চেষ্টা করব সোজা ভাবটাকে মনের মধ্যে রাখার। সেটা রাখলেই আমাদের ভালো লাগবে। ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্তই পড়ব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি স্লাইডটাকে অফ করছি। স্যার যেমন কঠিন বলছি তেমন এই সোজা ব্যাপারটা। হুম? স্যার বলছি এই স্টাডি ম্যাট গুলো পাবো কি, এই যে স্লাইড গুলো আপনি হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখাচ্ছেন? সবকিছু এভেইলেবল থাকবে। আচ্ছা, হুম। আপনাদের সকলের মেইল অ্যাকাউন্ট দেওয়া আছে কি আমাকে? মেইল অ্যাকাউন্ট আমাকে বলতে যখন ওই আ ডকুমেন্ট আপনারা সাবমিট করেছিলেন ওখানে মেইল অ্যাকাউন্ট প্রোভাইড করেছিলেন? হ্যাঁ স্যার, করেছি। আচ্ছা। হ্যাঁ, তাহলে দেওয়া আছে। যদি কেউ না করে থাকেন হ্যাঁ, তাহলে আমাকে মেইল অ্যাকাউন্টটা দিয়ে দিন। এবার আমি এটাকে কি করব আমার Google এ রাখবো। সেখান থেকে আপনাদেরকে ওই যে মেইল অ্যাকাউন্ট গুলো থাকবে ওই মেইল অ্যাকাউন্টেই আমি ওগুলোকে আম মানে সিন মানে ওগুলোকে দেখতে পারবেন সেইরকমভাবে আমি পারমিট করে রাখবো ওখানে। ঠিক আছে? মানে এটা সবাই যাতে না দেখতে পায় সেইরকমভাবে আমি করব। যারা আপনারা পড়ছেন তারাই এটা অ্যাক্সেস করতে পারবেন ওই ওয়েবসাইট থেকে। ঠিক আছে? ঠিক আমি আছে। ঐরকমভাবেই ওটাকে করে রাখবো। আপনারা যারা মেইল অ্যাকাউন্ট আমাকে দেননি আমাকে দিয়ে দেবেন। আমি মেইল অ্যাকাউন্টটা ওখানে পারমিট করে রাখবো। আমি ঠিক আছে? আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে আপনি বললেন যে যেমনই যত কঠিন ততই সোজা, এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন যদি খুব সোজা হতো না, তাহলে সবাই মানুষ কি হয় একটা কথা আছে, "অক্কে চেন মধুবিন্দেত কিমর্থম পর্বতম ব্রজেত" একটা কথা আছে। ঠিক আছে? আম এর মানে হচ্ছে যদি আমি আ আমার কাছেই আমার আমার সামনেই যদি মধু পেয়ে যাই, আমি কেন ওই মধু আহরণ করার জন্যে ওই দুরূহ পর্বতমালা পেরিয়ে উপরে উঠবো? বোঝা গেল? মানুষের কাছে ২ টো জিনিস সবসময় বর্তমান। একটা হচ্ছে সোজা রাস্তা, একটা হচ্ছে কঠিন রাস্তা। সোজা রাস্তাটায় কিছু বিঘ্ন রয়েছে, কঠিন রাস্তাটায়ও কিছু বিঘ্ন রয়েছে। কিন্তু যখন মানুষের একটা স্বাভাবিক টেনডেন্সি হয় যে যখন আমরা সোজা কাজটা সঠিকভাবে করে ফেলতে পারবো, তাহলে আমি কেন কষ্ট করে ওই কঠিন কাজটা করতে যাবো? ঠিক আছে? আমাদের মূল লক্ষ্য হচ্ছে অদ্বৈত বেদান্তকে জানা। এর কঠিন রাস্তাও আছে, এর সহজ রাস্তাও রয়েছে। আমরা সহজ রাস্তাটাকেই মানে নিজেদের আ সহজ রাস্তাটাকে অবলম্বন করে আমরা অদ্বৈত বেদান্তকে জানার চেষ্টা করব। কঠিন রাস্তাটার দিকে আমরা যদি ঘুরেও একবার তাকাই তাহলে আমাদের কিন্তু প্রচন্ড কঠিন মনে হবে এবং জিনিসটা বুঝতে পারব না আমরা। মূল জিনিস এটা। বোঝা গেল? ঐজন্য আমরা বিবেক চূড়ামণি গ্রন্থটাকে আ
আশ্রয় করেছে। আমরা যদি অদ্বৈত সিদ্ধি করতাম, যদি সিদ্ধান্ত লেশ করতাম, পঞ্চপাদিকা করতাম, এই গ্রন্থগুলো কিন্তু একদম দুরূহ গ্রন্থ। যুক্তির পর যুক্তি, যুক্তির পর যুক্তি। সেইগুলো যদি আমরা পড়তাম তাহলে কিন্তু মানে অদ্বৈত বেদান্তের যে জিস্ট অর্থগুলো সেগুলো কিন্তু আমরা পেতাম না। ওই কারণে আমরা সোজা রাস্তাটাই বেছে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা, হুম। প্রত্যেকটা ক্লাসে আমরা এরকম স্লাইড আশা করছি হবে না। কারণ যখন আমরা বই থেকে পড়া শুরু করব সেগুলোতে হয়তো স্লাইড হবে না। যদি সম্ভব হয় আমি সেটা করব। আর সম্ভব না হলে ওটা আমি করব না। ঠিক আছে? বই থেকেও আমরা পড়তে পারি। স্যার এখন তাহলে কিছু কি বই কিনতে হবে? হ্যাঁ? এখন কি কিছু তাহলে আমাদের বই কিনতে হবে? বই যদি আপনারা কিনতে পারেন কিনে ফেলুন। একটা আ ওই উদ্বোধন থেকে প্রকাশিত একটা বিবেক চূড়ামণি আছে। খুব আচ্ছা, সুন্দর বইটা বাইন্ডিং আছে। ওইটা কিনে ফেলতে পারেন। ওইটা আপনাদের সংগ্রহে থাকবে। শুধুমাত্র ক্লাসের জন্যই কিনছেন এমন নয়। বুঝতে পেরেছেন? ওইটা একটা ভালো বই। হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম। আপনি ঠিক আছে? আগের দিন বলেছিলেন স্বামী বেদান্তানন্দের অনুবাদ, ওই বইটার কথা বলছেন? স্বামী বেদান্তানন্দ না, 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 না ওইটা নয়। ওইটার মধ্যে প্রিন্টিং গুলো খুব ভালো নেই। বুঝতে পেরেছেন? ওইটাও আপনারা রাখতে পারেন কি ওখানে কারণ ওখানে প্রত্যেকটা অক্ষরকে সুন্দর করে মানে অর্থগুলো দেওয়া আছে। কিন্তু আ উদ্বোধন থেকে বইটার লেখকটা আমার এখন মনে আসছে না। ওই বইটা কিন্তু খুব সুন্দর বই আছে। ওই বইটা যদি আপনি রাখতে পারেন খুব ভালো হবে। কারণ ওই বইটাতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা পদকে ব্যাখ্যা করে তার ভাবার্থগুলো পর্যন্ত মানে ওখানে বর্ণনা করা আছে। তাহলে একটু বইটার স্যার নামটা স্বামী বলে দেবেন। হ্যাঁ, রঙ্গনাথানন্দজি কি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। স্বামী রঙ্গনাথানন্দ ওটা সম্ভবত। হ্যাঁ। ঠিক আছে? ওই বইটা আমি আ ওই যখন গ্র্যাজুয়েশনে ছিলাম একটা প্রাইজে পেয়েছিলাম। তারপর সেই তুলে রেখেছি আর এখনো খোলা হয়নি। বুঝতে পেরেছেন? ওইজন্যে ওই বইটা তখন আমি কিছুক্ষণ পড়েছিলাম। ওইজন্য আমার এখনো মনে আছে। ওই বইটা আপনারা রাখবেন। ওইটা হচ্ছে সবচেয়ে সোজাভাবে আপনি মানে বিবেক চূড়ামণিকে পড়তে পারবেন ওই বইটা রাখলে। আমি বইটার ছবি আপনাদেরকে পাঠিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে স্যার, গ্রুপে পাঠিয়ে দেবেন। হুম। আর আপনি এমনি আমাদের যা 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 কিছু পড়া হবে মানে এরই বিবেক চূড়ামণিরই আপনি কি সেবা আপনি তো এর মধ্যেও কি দেবেন, ওই ওয়েবসাইটেও কি কিছু মেটেরিয়াল দেবেন? এই যে এই স্লাইড গুলো এগুলো আমি আর WhatsApp এ দেব না। আমি ওখানে রাখবো। তাহলে যখন ইচ্ছা আপনি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? জাস্ট হ্যাঁ, 1 সেটা ক্লিকে ওখানে চলে যেতে পারবেন আপনারা। শ্লোকগুলো আমি বলছি বিবেক চূড়ামণি, ওগুলো কি আমরা ওখানে পেয়ে যাব আর কিছু? সবকিছু আমি ওখানে রাখবো। আচ্ছা, ঠিক হুম। আছে। কারণ ভবিষ্যতেও তাহলে কেউ চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারবে। আচ্ছা, হুম। ঠিক আছে তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করব। আমি শান্তি পাঠ করে ক্লাস শেষ করছি। ওম শান্তি, শান্তি, শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। যা, যা পড়ানো হলো সেগুলো একটুখানি সকলে দেখে রাখবেন। পড়া ধরবেন?